গতদিন আমরা পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড যে ফিচারগুলো ছিল এর মধ্যে ওভাররাইডিং প্রপার্টিজ, ওভাররাইডিং মেথড, তারপর স্ট্যাটিক প্রপার্টিজ এবং স্ট্যাটিক মেথড নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে আলোচনা করব। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এক বিশেষ ধরনের ক্লাস, যে ক্লাস থেকে কোনো অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করা যায় না, অবজেক্ট তৈরি করা যায় না। আমরা কিভাবে ক্লাস থেকে কিভাবে কাজ করি, আমরা কি প্রথমে একটা কি থাকে, ক্লাস থাকে, সেই ক্লাস থেকে কি করি, আমরা একটা অবজেক্ট তৈরি করে নিই, অবজেক্ট তৈরি করে নিয়ে সেই ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলো ইউজ করি, তাই না? কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে এক বিশেষ ধরনের ক্লাস, হ্যাঁ, যে ক্লাসের থেকে কোনো অবজেক্ট তৈরি করা যায় না। হ্যাঁ, তাহলে এখানে যে আপনার প্রপার্টি এবং মেথডগুলো এগুলো কিভাবে ইউজ করা হয়, হ্যাঁ, এগুলা ইউজ করতে হবে সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে একটা চাইল্ড ক্লাস তৈরি করতে হবে। হ্যাঁ, চাইল্ড ক্লাস তৈরি করে, হ্যাঁ, চাইল্ড ক্লাস এক্সটেন্ড করে নিতে হবে। সেই চাইল্ড ক্লাস থেকে পরে করতে, হ্যাঁ, আপনার চাইল্ড ক্লাসের থেকে পরে করতে হবে, আপনার অবজেক্টগুলো তৈরি করতে হবে। অবজেক্ট তৈরি করে তারপর সেই প্রপার্টিজ এবং মেথড সেগুলা ইউজ করতে হবে। হ্যাঁ, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এর সিনট্যাক্স কি? এর সিনট্যাক্স হচ্ছে আমরা এটা দেখি, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স কিওয়ার্ড। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কিভাবে লিখবো? হ্যাঁ, তো আমরা একটা সবাই আমরা বিএস কোড ওপেন করি, বিএস কোড ওপেন করে একটা ফাইল নেই, অ্যাবস্ট্রাক্ট পিএইচপি নামে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সিনট্যাক্স হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিক্লেয়ার করতে হলে প্রথমে অ্যাবস্ট্রাক্ট আপনার কিওয়ার্ডটা লিখে দিতে হবে। হ্যাঁ, এরপর ক্লাস কিওয়ার্ড লিখবো, তারপর ক্লাসের নাম দেব। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা প্রথমে লিখবো, এরপর লিখতে হবে ক্লাস কিওয়ার্ডটা, এরপর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা নাম দিতে হবে। তারপর কি সে নর্মাল যে ক্লাসের মতোই কার্লি ব্রেস দিয়ে, কার্লি ব্রেসের মাঝে কি থাকতে হবে, যে কোড লিখতে হবে, যে সে এর লিখতে হবে, ক্লাসের বডিটা লিখতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হচ্ছে এর মধ্যে কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে, মেথড থাকবে। হ্যাঁ, কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। আর অ্যাবস্ট্রাক্ট মেথডটা আবার কিরকম হবে? অ্যাবস্ট্রাক্ট মেথডটা হবে আপনার, অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমরা যে ডিক্লেয়ার করব, হ্যাঁ, সেটা শুধু আপনার সিগনেচারটা ইউজ করব। হ্যাঁ, এর এটা ইউজ করব না, পুরো হ্যাঁ মেথডের বডিটা লিখবো না, হ্যাঁ, শুধু সিগনেচারটা দেব। আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করি, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করি। সে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নাম দিলাম এলিমেন্ট। এর মধ্যে কি হতে হবে? কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেই হবে। হ্যাঁ, যদি কমপক্ষে একটাও যদি অ্যাবস্ট্রাক্ট মেথড না হয় সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে না। হ্যাঁ, একাধিকও থাকতে পারে। আবার কি থাকে, অ্যাবস্ট্রাক্ট মধ্যে, ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে কমপক্ষে একটা, এছাড়া নরমাল মেথডও থাকতে পারে। হ্যাঁ, নরমাল মেথডও থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা কিভাবে লিখবো? অ্যাবস্ট্রাক্ট মেথড লেখার রুলস হচ্ছে, প্রথমে এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লিখবো, এরপর কি করব, ফাংশন কিওয়ার্ড, হ্যাঁ, আপনার মেথডগুলো আমরা যেভাবে লিখি, হ্যাঁ, তার ভিজিবিলিটি দিব পাবলিক, তারপর কি লিখতে হবে, ফাংশন কিওয়ার্ড,
ফাংশন কিওয়ার্ড লিখবো, এরপর কি লিখবো, সেই মেথডের নামটা লিখবো। হ্যাঁ, সে রিমাইন্ড এই নামে একটা আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করলাম। হ্যাঁ, তো অ্যাবস্ট্রাক্ট মেথডে কি হবে, শুধু সিগনেচারটা দিব। হ্যাঁ, তারপরে যে শুধু নামটা, হ্যাঁ, আর এখানে যে কিওয়ার্ড গুলো হবে, নাম আর ফার্স্ট ব্র্যাকেটটা প্যারেনথেসিসটা হবে, কিন্তু এর কোনো হবে না। আমরা মেথডটা কিভাবে ডিক্লেয়ার করি, আমরা এখানে কি কার্লি ব্রেস দিয়ে তারপরে এখানে মেথডে গিয়ে, হ্যাঁ, মেথডের বডিটা লিখি, তাই না, ফাংশনের বডিটা লেখা হয়। কিন্তু অ্যাবস্ট্রাক্ট মধ্যে মেথডে কি হবে, এই বডিটা আমরা লিখবো না, বডির পার্টটা লিখবো না, শুধু সিগনেচার পার্টটুকু থাকবে। দেখেন অ্যাবস্ট্রাক্ট মেথড লেখার নিয়ম, প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লিখতে হবে, হ্যাঁ, তারপরে ভিজিবিলিটি দিবেন, হ্যাঁ, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, হ্যাঁ। আর অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে হবে না, প্রাইভেট আমরা দিতে পারবো না, পাবলিক আর প্রোটেক্টেড দিতে পারবো। আর এরপর যে ফাংশন কিওয়ার্ডটা, এরপর কি মেথডের নাম, হ্যাঁ, এই মেথডের সিগনেচার এই পর্যন্ত থাকবে। আর এটাকে আমরা আমাদের কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমাদের একটা এক্সটেন্ড করে নিতে হবে। হ্যাঁ, চাইল্ড ক্লাসের মধ্যে এক্সটেন্ড করে নিতে হবে। এক্সটেন্ড করে নিয়ে চাইল্ড ক্লাসে যখন এক্সটেন্ড করব, তখন চাইল্ড ক্লাসে কি করব, এই যে মেথডটা যে দিব অ্যাবস্ট্রাক্ট মেথড, এটার আপনার ডেফিনেশনটা দিব, এটার বডিটা চাইল্ড ক্লাসে লিখবো। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে হলে কি করতে হবে, আমাদের অবশ্যই চাইল্ড ক্লাস তৈরি করতে হবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমরা তৈরি করতে পারবো না, অবজেক্ট তৈরি করতে পারবো না। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে, চাইল্ড ক্লাস তৈরি করতে হবে। আমরা একটা চাইল্ড ক্লাস তৈরি করি, চাইল্ড ক্লাসের নাম দেই ওয়াটার। এটা এক্সটেন্ড করবে কোথা থেকে, এলিমেন্ট থেকে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এলিমেন্ট থেকে এক্সটেন্ড করবে। এলিমেন্ট এই ক্লাসে এখন কি করব, এই ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে, তার ডেফিনেশনটা লিখে দেব। হ্যাঁ, তার বডিটা এখানে লিখতে হবে। আর করব কি, এখানে আরেকটা রুলস হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট মেথডটা যে আমরা যখন করব হ্যাঁ, চাইল্ড ক্লাসে যখন এটাকে আমরা লিখবো, তখন কি করব, তখন এর ভিজিবিলিটি কি হবে, এর ভিজিবিলিটি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যা ছিল তা হবে, অথবা তার চেয়ে বেশি হবে। হ্যাঁ, তার চেয়ে বেশি মানে কোনটা, সবচেয়ে কম হচ্ছে আপনার প্রাইভেটের, হ্যাঁ, ভিজিবিলিটি প্রাইভেট, তারপর হচ্ছে প্রোটেক্টেড, তারপর হচ্ছে পাবলিক। হ্যাঁ, এখানে যদি আমাদের যদি এই যে অ্যাবস্ট্রাক্ট যে এটা আছে, মেথডটা আছে রিমাইন্ড নামে, এর যদি ভিজিবিলিটি প্রোটেক্টেড থাকতো, তাহলে আমরা এখানে কি করতে পারতাম, আমরা এই চাইল্ড ক্লাসে এটাকে যখন করব, ডিফাইন করব, হ্যাঁ, তখন কি করব, এটা আমরা তখন এর ভিজিবিলিটি আমরা কি করব, প্রোটেক্টেড দিতে পারতাম, কিংবা প্রোটেক্টেড চেয়ে বেশি, হ্যাঁ, প্রোটেক্টেড চেয়ে বেশি পাওয়ারফুল কোনটা, পাবলিক, সেটা দিতে পারবো। কিন্তু এর চেয়ে কম দিতে পারবো না, প্রোটেক্টেড চেয়ে কম পাওয়ারফুল ভিজিবিলিটি দিতে পারবো না। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে ভিজিবিলিটি থাকবে, সে তার সমান ভিজিবিলিটি অথবা তার চেয়ে বেশি ভিজিবিলিটি দিতে হবে। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, এখানে আমরা প্রোটেক্টেড লিখতে পারি, প্রোটেক্টেড ফাংশন তারপর কি হ্যাঁ, এই ফাংশনের নাম, মেথডের নামটা দিয়ে দিতে হবে রিমাইন্ড। আর এর যে আমরা যখন করব অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডটা যখন ডিক্লেয়ার করব, এর যতগুলো প্যারামিটার থাকবে, ঠিক ততগুলো প্যারামিটার আমরা যখন চাইল্ড ক্লাসে এক্সটেন্ড করব, হ্যাঁ, যখন সেই মেথডটাকে করব, হ্যাঁ, মেথডের বডিটা লিখবো, ডিফাইন করব, তখন সেই ততগুলা প্যারামিটার দিতে হবে। হ্যাঁ, আমাদের এখানে কোনো প্যারামিটার নাই, তাই আমরা প্যারামিটার দিলাম না। যদি একটা থাকতো একটা দিতে হতো, দুটো থাকলে দুটো, হ্যাঁ, যতগুলা থাকবে ততগুলা দিতে হবে। এরপর এর বডিটা এখানে লিখতে হবে। সে আমরা এখানে আমরা আবার এটাকে আমরা প্রোটেক্টেড আছে না, এটাকে আমরা প্রাইভেট পাবলিকও নিতে পারবো, কিন্তু প্রাইভেট নিতে পারবো না। প্রোটেক্টেড যা আছে তার সমান নিতে হবে, তবে তার চেয়ে বেশি পাওয়ারফুল নিতে পারবো। হ্যাঁ, আমরা পাবলিক নিতে পারবো, তো আমরা এটাকে পাবলিক করে দেই। তো আমরা এখন মেথডের লিখি, বডিটা লিখি, মেথডের বডিতে আমরা এটা রিটার্ন করব।
রিটার্ন আমরা একটা প্রথম যখন ও অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস করেছি, প্রথম ক্লাসে আমরা দেখেছি একটা বিল্ট ইন ফাংশন শিখেছিলাম, তাই না? বিল্ট ইন ফাংশনের মধ্যে কি আছে? গেট ক্লাস। হ্যাঁ, গেট ক্লাস। এই গেট ক্লাসের মধ্যে আমরা যে ইয়াটা দিব, প্যারামিটারে যে অবজেক্টটা দিব, সেই অবজেক্ট কি করবে, সেই অবজেক্ট কোন ক্লাসের, হ্যাঁ, সেটা সে বলে দিবে। তো আমরা এখানে প্যারামিটার হিসেবে দিস দিয়েই, দিস মানে কি, এই ক্লাস থেকে যে অবজেক্ট তৈরি করবো সেইটা, হ্যাঁ, সেই অবজেক্টটা, হ্যাঁ, মানে দিস তাহলে কাকে ই করবে, ইন্ডিকেট করবে, দিস ইন্ডিকেট করবে এই যে ওয়াটার, হ্যাঁ, এই ক্লাসটা ইন্ডিকেট করবে। গেট প্যারেন্ট ক্লাস, এই প্যারেন্ট ক্লাস কোনটা হবে? প্যারেন্ট ক্লাস হবে এই যে এলিমেন্ট, হ্যাঁ, এখানে দিস দিয়ে দিই, দিস মানে হচ্ছে এই ক্লাস, এই ক্লাসে এই ক্লাসের অবজেক্ট, এই ক্লাসের অবজেক্টের ক্লাস কোনটা? ওয়াটার। আর এই ক্লাসের অবজেক্টের প্যারেন্ট ক্লাস কোনটা? এর প্যারেন্ট ক্লাস হচ্ছে এলিমেন্ট। এখন আমরা কি করতে পারবো? এখন আমরা ইয়া থেকে এই যে চাইল্ড ক্লাস তৈরি করেছি, হ্যাঁ, এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এলিমেন্ট থেকে এক্সটেন্ড করে একটা কি চাইল্ড ক্লাস তৈরি করেছি ওয়াটার নামে। এই ক্লাস থেকে এখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপরে কাজ করতে পারবো, হ্যাঁ। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমরা কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না। আবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারবে, হ্যাঁ। কিন্তু এরপর আমরা দেখবো স্যার এর আউটপুট স্যার কি রকম হবে স্যার? জি, হ্যালো, এটা আউটপুট। আচ্ছা, আমরা অবজেক্ট তৈরি করি, অবজেক্ট স্যার। তৈরি করে, হ্যাঁ, কি বলতেছেন? হ্যাঁ, কিছু বলেছেন? হ্যালো। স্যার বলছে এর আউটপুট কি রকম হবে স্যার? আচ্ছা, এর আউটপুট আমরা কি করি, অবজেক্টটা তৈরি করি, অবজেক্ট তৈরি করে, হ্যাঁ, তারপরে তো অবজেক্ট তৈরি করে যখন এটাকে আমরা কল করব, হ্যাঁ, এই ফাংশনটাকে, তখন কি হবে? রিটার্ন করবে কি, হ্যাঁ, এটা রিটার্ন করবে। তো এখানে কি আসবে? এটা আসবে কি ক্লাসের নাম, হ্যাঁ, আর এই ক্লাসের প্যারেন্ট ক্লাসের নাম, হ্যাঁ। তাহলে কি এখানে যে ওয়াটার, এই ক্লাসের নাম কি ওয়াটার, আর এই প্যারেন্ট ক্লাসের নাম কি এলিমেন্ট, হ্যাঁ, এই দুটো আসবে। তো আমাদের এখন এই ক্লাসটাকে ইউজ করতে হলে কি করতে হবে? যে এর যে চাইল্ড ক্লাস আছে, হ্যাঁ, চাইল্ড ক্লাস ওয়াটার, এই ওয়াটার থেকে আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা অবজেক্ট ক্রিয়েট করে নেই। অবজেক্ট ক্রিয়েট করা কি মনে আছে? হ্যালো, জি স্যার, কিভাবে করব? নিউ নিতে হবে, ক্লাস নেম নিতে হবে। নিউ লিখে ক্লাস নেম, কোন ক্লাসের নাম লিখবো? ওয়াটার সোয়ান ক্লাসের হ্যাঁ, চাইল্ড ক্লাস যেটা বলে, হ্যাঁ, চাইল্ড ক্লাস ওয়াটার। চাইল্ড ক্লাস। আমরা যদি এলিমেন্টকে করতে চাই, এলিমেন্ট থেকে করতে পারবো না, অবজেক্ট তৈরি করতে পারবো না। না, এইটাই হবে না, অ্যাবস্ট্রাক্টে এটা হয় না। কেন হবে না? আপনি বললেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ, বলতে হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই জন্য হবে না। হ্যাঁ, এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে অবজেক্ট তৈরি করা যায় না, হ্যাঁ। তাহলে কি করতে জি। হয়? অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে একটা চাইল্ড ক্লাস এক্সটেন্ড করে নিতে হয়। সেই চাইল্ড ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করতে পারবো, হ্যাঁ, গুড। জি। ওয়াটার, তো এটা আমরা কি একটা ভেরিয়েবলে রাখি। তো এখন আমরা ইউজ করতে পারবো না। এখন আমরা যদি করি, এই অবজেক্ট থেকে ধরে, হ্যাঁ, এই মেথডটাকে কল করি, হ্যাঁ, কল করি করে দিই, তাহলে কি হবে? গেট ক্লাস, হ্যাঁ, করে কি, আপনার গেট ক্লাস মেথডটা বিল্ট ইন ফাংশনও করে কি, ও আপনার এর প্যারামিটারে যে অবজেক্ট দিব, সেই অবজেক্টের ক্লাসের নাম দিয়ে দিবে, হ্যাঁ। তাহলে এখানে কি আমাদের ইকো ওয়াটার, এরপর কল করবো কোনটাকে, ইয়াটাকে, হ্যাঁ, রিমাইন্ড, এটাকে কল করলে কি হবে? এই ফাংশনটা কল হয়ে যেখানে যে দিস অবজেক্ট, তাহলে এটার হবে কি, এর ক্লাসের নাম আসবে ওয়াটার, হ্যাঁ, আর প্যারেন্ট ক্লাসের নাম আসবে কি এলিমেন্ট।
দেখেন যে ক্লাসের নাম আসছে water ওয়াটার আর প্যারেন্ট ক্লাসের নাম এলিমেন্ট। তো আমরা এভাবে এই ইয়া থেকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে অনেকগুলা চাইল্ড ক্লাস তৈরি করে নিতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে এটা আমরা দেখবো যে ইয়ার সাথে পার্থক্য অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেস আপনাদের এখনো পড়ানো হয়নি, পরে পড়ানো হবে। ইন্টারফেসটাও অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো এরকমই থাকে, কিন্তু ইন্টারফেসের সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পার্থক্য হচ্ছে কি ইন্টারফেসের মধ্যে আমরা শুধু অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিতে মেথড নিতে পারবো, অন্য নরমাল মেথড নিতে পারবো না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি আমরা নরমাল মেথডটা নিতে পারবো। হ্যাঁ, আমরা এখানে নরমাল মেথডটা ইউজ করতে পারবো। হ্যাঁ, সে আমরা নরমাল একটা মেথড নেই যে পাবলিক নন অ্যাবস্ট্রাক্ট মেথড, পাবলিক ফাংশন টেস্ট। হ্যাঁ, এটা কিন্তু নন অ্যাবস্ট্রাক্ট মেথড। আর নন অ্যাবস্ট্রাক্ট মেথড হলে কি করতে হবে সেটাকে আমরা ডিক্লেয়ার করতে পারবো, ডিক্লেয়ার করে দিতে পারবো। অ্যাবস্ট্রাক্ট মেথড কি ডিক্লেয়ার করা যায় না ইয়াতে, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, সেটা ইয়ার মধ্যে ডিক্লেয়ার করতে হবে। চাইল্ড ক্লাসে। তো আমরা আরো কয়েকটা ক্লাস তৈরি করি। চাইল্ড ক্লাস, ক্লাস নাম দিলাম এয়ার। এটা কোথা থেকে এক্সটেন্ড হবে? এক্সটেন্ড এলিমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে। তো এখানে কি করতে হবে, এখানেও আমাদেরকে রিমাইন্ড যেটা আছে মেথডটা, হ্যাঁ সেটাকে করতে হবে। হ্যাঁ, ফাংশন রিমাইন্ড রিটার্ন ক্লাস। এই লাইনটা কি আপনারা বুঝতে পেরেছেন? যে এই ফাংশনের ভিতরে যে লাইনটা লিখলাম, হ্যাঁ এই লাইনের কাজটা কি, কিভাবে কাজ করতেছে? হ্যাঁ, এটা কিভাবে কাজ করতেছে এই লাইনটা কে বলতে পারবেন? হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ, হৃদয় বলতে পারবেন? হ্যালো, হৃদয় আছেন? স্যার আপনি একটু ভালো করে বুঝাই দেন। এটা কি করতেছে, এই মেথডটা রিটার্ন করতেছে। হ্যাঁ, কি রিটার্ন করবে? এখানে আমরা একটা বিল্ট ইন ফাংশন ইউজ করেছি। হ্যাঁ, ফাংশনটার নাম দিয়েছি কি গেট ক্লাস। গেট ক্লাস। হ্যাঁ, গেট ক্লাসের মধ্যে যে প্যারামিটার থাকবে সে প্যারামিটার কি একটা অবজেক্ট, হ্যাঁ করবে, পাস করবে। সেই অবজেক্টটা আপনার যার, হ্যাঁ সেই ক্লাসের নামটা সে বলে দিবে। হ্যাঁ, তো আমরা কি করেছি, ধরেন এই যে ওয়াটার ক্লাস থেকে, ওয়াটার ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করেছি। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, এটা ইয়ার কে করবে স্যার, বিল্ডিং ফাংশনে স্যার। এটাই এই গেট ক্লাসে স্যার দিস যেটা আছে স্যার, এটা নির্দেশনা করবে স্যার ইয়ার কে। ওকে, ওয়াটার ক্লাসকে, হ্যাঁ যে ক্লাস থেকে অবজেক্ট তৈরি করা হয়েছে, তাই না? জি স্যার। যে ওয়াটার ক্লাস থেকে অবজেক্ট তৈরি করছি ওয়াটার। হ্যাঁ, তারপর ওয়াটার দিয়ে অবজেক্ট দিয়ে আমরা এই মেথডটাকে ধরতেছি। হ্যাঁ, তাহলে কি করবে, আমরা দিস মানে হবে এই যে ওয়াটার ক্লাসটা, ওয়াটার। হ্যাঁ তারপরে দিস হচ্ছে ওয়াটার, আর ওয়াটারের প্যারেন্ট কি, এখানে আমরা এই প্যারেন্টটা ধরবে। হ্যাঁ, প্যারেন্ট কি, প্যারেন্ট হচ্ছে কি এলিমেন্ট। হ্যাঁ, তাহলে কি হবে এখানে প্রথমে, তারপরে কি করতেছে আমরা এটাকে, এটা তো রিটার্ন করবে আমাদের ক্লাসের নাম আর প্যারেন্ট ক্লাসের নাম রিটার্ন করবে। স্পেস মাঝে স্পেস দিব, যেমন কনকেট করে নিয়েছি। তো এটাকে কি করব, তারপর এটা রিটার্ন করবে। তো রিটার্ন করলে যা আসবে সেটাকে আমরা কি করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে, ক্লাসের নাম আর প্যারেন্ট ক্লাসের নাম প্রিন্ট হয়ে যাবে।
আচ্ছা দেখেন এখানে আমরা কি করেছি, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়েছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড একটা রেখেছি। হ্যাঁ, তো এরপর কি করেছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস তৈরি করেছি দুটো, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে এয়ার। হ্যাঁ, তারপরে কি করে এই অ্যাবস্ট্রাক্ট এর চাইল্ড ক্লাস ওয়াটারের মধ্যে এর মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে রিমাইন্ড, সেটাকে আমরা কি করেছি, ডিফাইন করেছি। হ্যাঁ, সেটার বডি এখানে লেখা হয়েছে। লেখা হওয়ার পর কি ওয়াটার ক্লাস চাইল্ড ক্লাস ওয়াটার থেকে একটা অবজেক্ট তৈরি করে সেই মেথডটাকে কল করা হয়েছে। হ্যাঁ, এরপর আরেকটা চাইল্ড ক্লাস তৈরি করা হয়েছে এআর নামে। এখন আপনারা আরো দুইটা করেন এই ক্লাস ইয়ার মধ্যে, এই ফাইলেই আরো দুইটা চাইল্ড ক্লাস তৈরি করেন, একটা নাম দিবেন আর্ট, হ্যাঁ, আরেকটা নাম দিবেন ফায়ার। হ্যাঁ, দুইটাই হবে কি এলিমেন্ট ক্লাসের চাইল্ড ক্লাস, এলিমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের চাইল্ড ক্লাস। হ্যাঁ, এটা করেন, করে অবজেক্ট তৈরি করেন। আপনাদের ফাইলটা দিয়ে দিচ্ছি এখন এ পর্যন্ত যা আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ফাইলটা, হ্যাঁ ফাইলটা দিয়ে দেওয়া হয়েছে, সবাই কপি করে নেন। স্যার আচ্ছা, এই যে হ্যাঁ একজন কোশ্চেন করেছে হৃদয় যে সে স্যার আমরা যে করলাম যে এলিমেন্ট ক্লাসে যে এলিমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে রিমাইন্ড নামে একটা মেথড আছে, সেই মেথডটা আমরা যে প্রতিটা আবার যে চাইল্ড ক্লাস তৈরি করতেছি, এখানে দুইটা চাইল্ড ক্লাস তৈরি করা হয়েছে, ওয়াটার নামে এবং এয়ার নামে। দুইটা চাইল্ড ক্লাসে আমরা কি মেথড রাখতেছি রিমাইন্ড নামে। এটা কেন? হ্যাঁ, কারণ হচ্ছে এই যে আমাদের যে এলিমেন্টটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রুল কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রুলস হচ্ছে কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। এখানে আমাদের রিমাইন্ডটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি করব অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, সেটা আমরা শুধু সিগনেচার লিখবো। হ্যাঁ, সেটার আমরা বডি লিখতে পারবো না, সেটা আমরা ফুল ডেফিনেশন লিখতে পারবো না, বডি লিখতে পারবো না। সেটা করব কি শুধু আমরা ইয়াটা লিখবো। হ্যাঁ, সিগনেচারটা কি শুধু আমরা এই যে এখানে এই যে কিওয়ার্ড গুলা দিব আর কি নাম লিখে প্যারেন্থেসিস, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে সেমিকোলন দিয়ে শেষ করে দিব। তো এখন এটাকে ইউজ করতে হলে কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইউজ করতে হলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে অবশ্যই চাইল্ড ক্লাস তৈরি করে নিতে হবে। এবং সেই চাইল্ড ক্লাসে কি করতে হবে, অবশ্যই যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে করতে হবে, ডিসক্রাইব করতে হবে, অ্যাবস্ট্রাক্ট মেথডের বডিটা লিখতে হবে। আমরা যতগুলো চাইল্ড ক্লাস তৈরি করব, যদি আমরা থেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে তৈরি করি, যে এটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে তৈরি করতে এলিমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে একটা চাইল্ড ক্লাস, তো কি করতে হবে, এই এলিমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সেটা এখানে ডিসক্রাইব করতে হবে। এরপর যখন ধরেন আরেকটা তৈরি করেছি ক্লাস, হ্যাঁ চাইল্ড ক্লাস এআর, এটা কোথা থেকে, এলিমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে। তো দেখবো আমরা এলিমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যাবো, সে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে দেখবো কি অ্যাবস্ট্রাক্ট মেথড আছে কিনা, হ্যাঁ আছে, তো সেটাকে আমাদেরকে এখানে করতে হবে, ডিসক্রাইব করতে হবে, এছাড়া হবে না। বুঝতে পেরেছেন এবার? যতগুলো আমরা চাইল্ড ক্লাস তৈরি করবো, প্রতিটা চাইল্ড ক্লাসে কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, হ্যাঁ তার বর্ণনাটা লিখতে হবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো শুধু সেটার সিগনেচারটা থাকে, বর্ণনা করলে হ্যাঁ বডিটা আমাদের লিখতে হবে কোথায়, চাইল্ড ক্লাসে। হ্যাঁ, যতগুলা তৈরি করব আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ততগুলাই আমাদের করতে হবে, একই না ওই ক্লাসটাকে আমাদের করতে হবে, ডিসক্রাইব করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা যে এখানে বডিটা চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ কিন্তু নাম একই থাকবে। এখানে হয়তো আমি যে শুধু দিলাম, হ্যাঁ আপনার গেট ক্লাস ফাংশন লিখলাম আর প্যারেন্ট লিখলাম, এখানে অন্য কিছু লিখতে পারি, যে আপনি এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারেন ইনকো করে, হ্যাঁ সমস্যা নাই, কিন্তু সেই ক্লাসটাকে আপনাকে করতে হবে, ডিসক্রাইব করতে হবে। এবার বুঝতে পেরেছেন? হ্যালো, ক্লিয়ার স্যার মোটামুটি। তো আপনারা থেকে যে আমি এখানে দুইটা তৈরি করলাম, চাইল্ড ক্লাস তৈরি করলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে এলিমেন্ট ক্লাস থেকে আপনারা আরো দুইটা তৈরি করেন। একটা নাম দিবেন আমরা কি ওয়াটার এয়ার দিয়েছি, আর একটা নাম দিবেন আর্থ, আর একটা নাম ফায়ার। হ্যাঁ, এই দুই নামে করেন চাইল্ড ক্লাস। স্যার বুঝি নাই, আবার বলুন। ক্লাসের নাম কি? আর এয়ার ফায়ার। হ্যাঁ, এই যে দেখেন আমরা এখানে কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে না আমাদের এই এলিমেন্ট নামে, তো এটাকে ইউজ করতে হয়, কি করতে হয়, আমাদের চাইল্ড ক্লাস তৈরি করতে হয়। হ্যাঁ, চাইল্ড ক্লাস তৈরি করে তারপরে সেটা ইউজ করতে হয়। আমরা চাইল্ড ক্লাস তৈরি করেছি কয়টা, ওয়াটার আর এয়ার নামে। হ্যাঁ, তবে আপনারা কি করবেন, আরো দুইটা চাইল্ড ক্লাস তৈরি করবেন এই যে এলিমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে, একটা নাম দিবেন আর্থ, একটা নাম দিবেন ফায়ার। হ্যাঁ, তো ওই ক্লাসগুলোর মধ্যে কি করতে হবে, অবশ্যই এই যে অ্যাবস্ট্রাক্ট যে মেথড আছে সেগুলো আর কি ডিসক্রাইব করে দিতে হবে এরকম করে। হ্যাঁ, তো এখানে আপনার এই যে বডিতে হয়তো চেঞ্জ করে দিবেন, সমস্যা হবে না,
কিন্তু এই যে এটাকে এভাবে ইয়াটা করতে হবে, হ্যাঁ, এর বডিটা আপনাকে লিখতে হবে। এবার বুঝতে পেরেছেন? হ্যালো, জি জি স্যার। স্যার। আচ্ছা করেন। স্যার আমি ওই ডিসকানেক্ট ওজার আছেন? ওজারকে শুনতে পাচ্ছেন? আমার নেটে সমস্যা নাকি? ওনার তো ইয়ে অফ, মাইক্রোফোন অফ। এই যে আর্ট ক্লাসটা কিন্তু হ্যাঁ একটু ভুল আছে। আর্ট ক্লাসে আপনি যে এইটা কালি ব্রেস দিয়ে শুরু করেছেন, হ্যাঁ কালি ব্রেস দিয়ে শেষ করেন নাই, ক্লাসটা তো শেষ করতে হবে। এটা যদি আপনি রান করেন, হ্যাঁ এরর ধরবে। স্যার এইটার কার্লি ব্রেস শেষ হবে কোন জায়গায়? এই শেষ হবে যে ক্লাসের একদম শেষে। এইখানে? হ্যাঁ হ্যাঁ এখানে 34 নাম্বার লাইনে। এইখানে দেব হ্যাঁ টার্গেট হ্যাঁ দিকে আগাইতে হইছে? হ্যাঁ এবার ঠিক আছে। আর তারপর এই আপনি যে এইটা এয়ার ক্লাসে কালি ব্রেসও, হ্যাঁ এয়ার ঠিক ক্লাসে আছে। ক্লোজ করেন নাই, হ্যাঁ এয়ার ক্লাস ফায়ার ঠিক আছে। এয়ারটা দেখেন, এয়ারে আপনি কালি ব্রেস শেষ করে এগুলা খেয়াল করবেন, হ্যাঁ। স্যার এমনি সবকিছু একটু দেখেন হ্যাঁ আর বাকিগুলো। এগুলা লেখার জন্য কি করবেন, প্রথমে সে ক্লাসের নাম লিখলেন, লিখে ব্রেকেট একটা দিবেন না, দুইটা দিবেন, হ্যাঁ দুইটা, তারপরে ওই দুইটা ব্রেকেট দিয়ে সেই ব্রেকেট দুইটার মাঝে তারপরে কোড লিখবেন, হ্যাঁ আমি যেভাবে লিখি। জি স্যার, জি স্যার বুঝতে পারছি। তাহলে কি হবে, তাহলে অনেক সময় কি মনে থাকে না, শেষের ব্রেকেটটা দিতে আর মনে থাকে না। তো ক্লাসের নাম দেওয়ার পর যখন কালি ব্রেস দেওয়া শুরু করবেন, একসাথে দুইটা লিখবেন, দুইটা লিখে ওই ব্রেকেট দুইটার মাঝে তারপরে এই কোডটা লিখবেন, তার বডিটা লিখবেন, হ্যাঁ। জি স্যার ফাংশন আরেকটা প্রশ্ন ছিল কি আমার। করবেন, হ্যাঁ বলেন। প্রশ্ন হলো আমরা ওই যে লেস দেন কোশ্চেন মার্ক পিএইচপি দিয়ে শুরু করি, তা কোশ্চেন মার্ক গ্রেটার দেন দিয়ে শেষ করতে হয় না, তা তো কোথাও করতেছি না। এটা আপনার ইয়া হবে না, সমস্যা হবে না, কারণ এখানে এটা তো শুধু আমাদের পিএইচপি এর কোড, তাই না? এখানে তো আমরা জি এইচটিএমএল এর কোনো ট্যাগ লিখেছি, এইচটিএমএল এর কোনো ট্যাগ লিখি নেই। যদি না, এইচটিএমএল এর ট্যাগ থাকতো তাহলে আমাদের এটা শেষ করে নিতে হতো, হ্যাঁ। মানে আপনার পিএইচপি এর এখানে ভিতরে কোড এইচটিএমএল লিখলাম, কোড লেখার পর নিচে আমরা এইচটিএমএল এর ট্যাগ লিখলাম, হ্যাঁ। তাহলে কি করতে হবে, এইচটিএমএল ট্যাগ লেখার আগে পিএইচপি ইন্ডিং ইয়ে দিয়ে, হ্যাঁ ট্যাগ দিয়ে শেষ করে তারপর এইচটিএমএল ট্যাগ লিখতে হবে। এরপর যদি আবার পিএইচপি শুরু করি, আবার পিএইচপি শুরু করব, শেষ করব। এখানে তো শুধু এই ফাইলে কি আছে, শুধু আমাদের পিএইচপি ট্যাগ গুলো আছে, হ্যাঁ সেজন্য আমরা ইন্ডিং ট্যাগ না দিলেও সমস্যা হচ্ছে না। ও এবার বুঝতে জি স্যার, পেরেছেন? আমার এই কয়েকদিন শুধু এটা মাথায় আসে, কিন্তু হ্যাঁ আপনার বলার আগে না, আবার বলে এরকম কোনো কোশ্চেন যদি ইয়ে হয় তা বলবেন, অবশ্যই বলবেন। আর এখানে ইন্ডিং ট্যাগটা দিলেও পারি, না দিলেও পারি, হ্যাঁ শুধু আমাদের এই ফাইলে শুধু পিএইচপি এর কোডগুলো আছে তো। জি স্যার। আচ্ছা এই ক্লাসটা কি কেউ এক্সপ্লেন করে বলতে পারবেন? হ্যালো, স্যার আমি তো স্ক্রিন কেটে দিছি স্যার। আচ্ছা অন্য রাকিবুল হাসান করেছেন? আরেকজন কি আছে, রাকিবুল ইসলাম? হ্যাঁ রাকিবুল ইসলাম, আপনার কি অবস্থা? রাকি মন্ডল, হ্যালো। স্যার করতেছি, এখনো শেষ হয়নি। এখন এটা বুঝতে হবে যে এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি আসলে, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এখানে মেথডটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, মেথডটা পরে কিভাবে ইউজ করতে হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি কি আপনার প্রতিটা আছে, আপনার বাধ্যবাধকতা আছে, হ্যাঁ তো এগুলা কি বুঝতে হবে, হ্যাঁ। স্যার আমার হয়েছে, দেখাবো? হ্যাঁ দেখেন। আরিফুল ইসলাম সাকিব, এই যে কোড আর ফায়ার। তবে কি কল করেছেন না মেথড গুলা, হ্যাঁ মেথড। আচ্ছা দেখেন এখানে ইয়ার নামটা, আচ্ছা ঠিক আছে। তো এরপর এগুলা কি এগুলা ইকো করে দিয়েছেন তাই না? তা রান করেন, ইয়া করে নেন, সেভ করে নেন, ফাইলটা সেভ করে রান করেন। স্যার এই যে রান করো। রান করছেন, ফায়ার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্ট, এয়ার, আর্থ, ফায়ার। ইয়া করেন তো, আপনি কোডে যান। কোডে আচ্ছা আমরা সবসময় ইয়া করার চেষ্টা করব, ক্লাসের নামটা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করার চেষ্টা করব, হ্যাঁ ক্যাপিটাল, ক্লাসের নামে ফার্স্ট লেটারে ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করব। আর এই যে কোডটা কি এক্সপ্লেইন করতে পারবেন আপনি আমাদের এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা? স্যার সবগুলো কেন রিমাইন্ড নিছি এটা তো মনে নাই।
এটা একবার বললাম না যে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এই রিমাইন্ড মানে কি আছে, রিমাইন্ড হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ মেথড। হ্যাঁ, তো অ্যাবস্ট্রাক্ট এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমরা কি তৈরি করতেছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে হলে আমাদেরকে চাইল্ড ক্লাস তৈরি করতে হবে। চাইল্ড ক্লাসে যেটা তৈরি করব সেখানে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা থাকবে সেটা ডেফিনেশন লিখতে হবে, হ্যাঁ না লিখলে হবে না। এবার বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ডেফিনেশন না স্যার? এই যে হ্যাঁ এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথডে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডের সিগনেচারটা থাকবে, এর বডিটা থাকবে না। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইউজ করতে হলে কিভাবে ইউজ করব আমরা এটাকে চাইল্ড ক্লাসে এক্সটেন্ড করে। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে যতগুলা চাইল্ড ক্লাসে তৈরি হবে সবগুলা চাইল্ড ক্লাসে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে তার বডি থাকতে হবে, হ্যাঁ তার ডেফিনেশন থাকতে হবে, আর নয়তো হবে না। এবার বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। সেজন্য আমরা যতগুলা এখানে 4টা চাইল্ড ক্লাস তৈরি করেছি। 4টা চাইল্ড ক্লাসে কি আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে কি রিমাইন্ড নামে, সেটাকে আমরা কি করেছি ডিফাইন করেছি, তার বডি সহ লিখেছি। হ্যাঁ, বডিতে আপনি ভিন্ন কিছু লিখতে পারেন, সমস্যা নেই, একটার সাথে আরেকটার বডি ভিন্ন হতে পারে, কিন্তু এই নামে এই ক্লাস ডিফাইন করতে হবে, হ্যাঁ তার বডিটা লিখতে হবে। এবার বুঝতে পেরেছেন যে বডি আমরা সবগুলোতে একই লিখেছেন, হ্যাঁ একই কোড লেখা হয়েছে, এটা আপনি ভিন্ন লিখতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ, কিন্তু বডি এইটা থাকতে হবে, ক্লাসটা থাকতে হবে। স্টপ করব? এটাকে একটু এক্সপ্লেইন করতে পারবেন ক্লাস স্যার কি? এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে স্যার 3টা রুলস মনে হয় দেখতে পাচ্ছি স্যার। বলেন। একটা হচ্ছে স্যার আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথডটা থাকবে সেই মেথডের নামের প্রত্যেকটা চাইল্ড ক্লাসের মেথড নেম সেম হবে, তাই তো স্যার? আর দ্বিতীয় রুলসটা হচ্ছে আপনার এর যে অ্যাক্সেস মডিফায়ারটা আছে অ্যাক্সেস মডিফায়ারটাও সেম হবে স্যার। অ্যাক্সেস মডিফায়ার আপনার সেম হতে পারে, চাইল্ড ক্লাসে তার থেকে বেশি হতে পারে। হ্যাঁ, ধরেন আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সেটা অ্যাক্সেস মডিফায়ার দিলেন প্রোটেক্টেড, চাইল্ড ক্লাসে কি দিবেন প্রোটেক্টেড দিবেন সেই মেথডের অ্যাক্সেস মডিফায়ার, অথবা কি পাবলিক করে দেওয়া যাবে। হ্যাঁ কম দেওয়া যাবে না। জি স্যার। আর আপনার দ্বিতীয় নাম্বার রুলসটা হচ্ছে স্যার রিকোয়ার্ড আর্গুমেন্ট গুলোও সেম হবে, তাই তো? রিকোয়ার্ড আর্গুমেন্ট মানে স্যার ও হ্যাঁ আর্গুমেন্ট, হ্যাঁ আর্গুমেন্ট আর্গুমেন্ট আপনার ইয়ার মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডে যতগুলো আর্গুমেন্ট দিবেন, চাইল্ড ক্লাসে যখন সেই অ্যাবস্ট্রাক্ট চাইল্ড ক্লাসে কি করতে হবে, সেই এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে তো লিখতে হবে। তখন কি করবেন, যতগুলো আর্গুমেন্ট আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সেই ততগুলাই লিখতে হবে, আর্গুমেন্ট দিতে হবে। হ্যাঁ সেই মেথডে ততগুলাই লিখতে হবে। এই তিনটাই তো রুলস, আর তো নাই। হ্যাঁ এটা এগুলাই মোটামুটি। জি স্যার। আচ্ছা দেখি আমরা আমাদের সিনট্যাক্স গুলো জানা হয়ে গেলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি করতে হবে, এই অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ কিওয়ার্ডটা লিখতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি হবে, কমপক্ষে আপনার একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে, কমপক্ষে একটা থাকতে হবে, অবশ্যই কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। আর কি অ্যাবস্ট্রাক্ট মেথডে কি করা যাবে না, এর বডিতে লেখা যাবে না। হ্যাঁ, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কি করা যাবে না, অবজেক্ট তৈরি করা যাবে না। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কোনো অবজেক্ট তৈরি করা যাবে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা ইউজ করব কিভাবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে হলে আমাদেরকে নিতে হবে, চাইল্ড ক্লাস তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তো চাইল্ড ক্লাসে কি হবে, চাইল্ড ক্লাসে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমাদেরকে বডি সহ লিখতে হবে। হ্যাঁ, যে বডি সহ লিখতে হবে। হ্যাঁ, আর যে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে তার যতগুলা প্যারামিটার থাকবে, চাইল্ড ক্লাসে সেই মেথডটা যে লিখবো তার ততগুলা প্যারামিটার থাকতে হবে। হ্যাঁ, এর ভিজিবিলিটি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডের যে ভিজিবিলিটি থাকবে ইয়াতে চাইল্ড ক্লাসে তার সমান অথবা তার চেয়ে বেশি ভিজিবিলিটি হতে হবে। হ্যাঁ, বেশি। এই হলো মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে ইন্টারফেস তো অনেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো, কিন্তু কিছু পার্থক্য আছে। ইন্টারফেসে কি করতে হবে, ইন্টারফেসে আপনার কোন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আবার থাকতে পারে, নরমাল মেথড থাকতে পারে। হ্যাঁ, সমস্যা করবে না, কিন্তু ইন্টারফেসের মধ্যে কোনো নরমাল মেথড রাখা যাবে না। হ্যাঁ, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি আমরা যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে সেটার ভিজিবিলিটি পাবলিকও দিতে পারি, প্রোটেক্টেডও দিতে পারি, কিন্তু ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথডের ভিজিবিলিটি শুধু দেওয়া যাবে, শুধু পাবলিক দেওয়া যাবে। হ্যাঁ, তো এটা আমরা পরবর্তীতে দেখবো যখন আমরা ইন্টারফেসটা শিখবো, ইন্টারফেস শিখবো। তো আমরা এই বাকি দুইটা ক্লাস চাইল্ড ক্লাস তৈরি করি।
প্রতিটা থেকে কি করতে হবে, আমাদেরকে অবজেক্ট তৈরি করে নিতে হবে। আর ইসে যে ওজায়ের, হ্যাঁ আপনার যে যে ক্লাসের মধ্যে যেটা প্যারেন্থিস অনেক সময় মিসিং হয়ে যায়, এই জন্য করবেন কি, ধরেন একটা ক্লাস নিলেন, হ্যাঁ ক্লাস জি স্যার। লিখলেন, হ্যাঁ তারপরে সামথিং কিছু একটা লিখলাম, হ্যাঁ এক্সটেন্ড এলিমেন্ট, এই সমস্যাটা ভিএস কোড ইউজ করলে হয় না স্যার, হ্যাঁ এটা হওয়ার তো কথা না। অটো দিতে নিয়ে নেয়। আপনি ভিএস ইউজ করতেছেন না ইয়া ওজায়ের? জি স্যার। হ্যাঁ তাহলে এরকম ইয়া অটো মিস নিয়ে হয়ে নেবে গেল। স্যার। এই যে দেখেন আমরা এই যে একটা প্যারেন্থেসিস দিলাম, একসাথে কিন্তু দুইটা চলে আসছে, একটা লিখলে দুইটা চলে আসছে। এরপর করবেন কি, অটো নিয়ে নেবে। এন্টার দিবেন, এন্টার দিয়ে এর মাঝে তারপরে কোডগুলো লিখবেন, হ্যাঁ তারপর ধরেন একটা ফাংশন লিখলেন, হ্যাঁ পাবলিক ফাংশন। আমার মনে হয় স্যার উজায়ের ভাই আপডেট ভার্সনটা ইউজ করতেছে না মেবি। তো তারপর ধরেন একটা ফাংশনের নাম দিলেন, হ্যাঁ কিছু একটা নাম দিলেন, তারপর এরপর করবেন কি, এরপর যে কার্লি ব্রেস নেবেন, একসাথে কিন্তু দুইটা চলে আসে, এরপর এন্টার দিবেন, এন্টার দিয়ে এরপর কোড লিখবেন, হ্যাঁ তাহলে কি হলো, আমার ব্রেকেট নিয়ে আর চিন্তা করতে হলো না, আমাদের ওপেনিং এবং ক্লোজিং দুটো চলে আসছে, হ্যাঁ এখন আমরা মাঝে কোডগুলো লিখবো, হ্যাঁ তা মিসিং আর হবে না, হওয়ার সম্ভাবনা কম, হ্যাঁ এভাবে কোড করবেন। দেখবেন আমি যেভাবে ইয়া করি, হ্যাঁ কোড করি সেভাবে করার চেষ্টা করবেন, হ্যাঁ তাহলে এইটা মিসিং হবে না। তো এখন যদি আমাদের যদি এরকম যদি ইয়া মানে কার্লি ব্রেস, হ্যাঁ প্যারেন্থিস এগুলো যদি মিসিং হয়ে যায় তা সমস্যা, পরে যে কোড রান করার সময় দেখবো এরর দিচ্ছে। আর এগুলা যাতে না হয় সেজন্য আমরা কিন্তু যে আইডি ইগুলা যে এডিটর গুলা ইউজ করি, হ্যাঁ যে বিএস কোড, তো বিএস কোডের মধ্যে বিভিন্ন এক্সটেনশন গুলা ইউজ করি, যে এই ভুলগুলা যাতে না হয়, সহজে আমরা কোডগুলা করতে পারি, হ্যাঁ। তো দেখেন আমরা কি করলাম, যে একটা ক্লাস নিলাম, তারপরে এর কি থেকে চাইল্ড ক্লাসগুলো তৈরি করলাম, যে অনেকে হয়তো ইয়া হতে পারে যে আমাদের সবগুলাতে একই ইয়া লিখেছি, তাই না? তো আমরা এখানে যদি ইয়া লিখি, ভিন্ন কিছু কোড লিখে চেষ্টা করি, কিন্তু ক্লাস কিন্তু ইয়া মেথড কিন্তু ডিফাইন করতে হবে অবশ্যই।
সেটা আমরা আউটপুট দেখি ইয়াতে ব্রাউজারে। তো এর মধ্যে আমরা ইয়ে করে দেই, প্রতিটার পরে একটা করে ইকো দিয়ে দেই, ব্রেক দিয়ে দেই। দেখেন এই যে আমরা যে লিখেছি প্রথমে যে হ্যাঁ, এই যে প্রথম দুইটা ফাংশনের মধ্যে মেথডে আমরা যে বডিতে লিখেছিলাম যে আপনার ক্লাসটা করবে গেট ক্লাস আর গেট প্যারেন্ট ক্লাস। তো ওই ওয়াটার ক্লাস থেকে ডিক্লেয়ার করে কল করেছিলাম, সেজন্য কি ক্লাসের নাম আসে ওয়াটার আর এর প্যারেন্ট ক্লাস ছিল এলিমেন্ট। হ্যাঁ, এলিমেন্ট চলে আসছে। এরপরে আমরা কি ছিল এয়ার ক্লাস, তো এটা ক্লাস এবং প্যারেন্ট ক্লাসটা করেছি। হ্যাঁ, এই ক্লাসের নাম হচ্ছে এয়ার আর প্যারেন্ট ক্লাসের নাম হচ্ছে এলিমেন্ট। এরপরের দুইটা ক্লাসে আমরা ওই ফাংশনটা ইউজ করি না। আমরা দেখেন এরপরে দুইটা ক্লাসে যে এরপরে দুইটা ক্লাসে আমরা শুধু একটা লাইন লিখে দিয়েছি। হ্যাঁ, আমরা এই বিল্ট ইন ফাংশনটা ইউজ করি নাই। তো যা লিখেছি হ্যাঁ সেটাই আসছে। এরপর এটা আর্থ লিখেছি যে আর ফ্রম আর্থ চাইল্ড ক্লাস, এরপরে লিখেছি কি ফায়ার ফ্রম ফায়ার চাইল্ড ক্লাস। তো এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে? এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমাদের যে ইটা থাকবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা থাকবে, হ্যাঁ, যেই নামে যেমন রিমের নামে আছে, সেটাকে অবশ্যই চাইল্ড ক্লাসে সেটাকে অবশ্যই আমাদেরকে ডিসক্রাইব করতে হবে, করতে হবে। হ্যাঁ, ডিসক্রাইব করতে হবে অবশ্যই, তার বডিটা লিখতে হবে। কারণ বডির মধ্যে আমরা কোড এখানে ভিন্ন লিখতে পারি, এক একটা ক্লাসে এক একটা হ্যাঁ মেথডে ক্লাসের ভিতরে এক একটা মেথড যে মেথডগুলো আছে মেথডের আমরা বডিটা ভিন্ন লিখতে পারি। কিন্তু কি করতে হবে, এই ইটা আপনার মেথডটা কি লিখতে হবে, মেথডের বডিটা লিখতে হবে। হ্যাঁ, বডির ভিতরে কোড ভিন্ন হতে পারে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ, দেখেন এখানে আমরা ভিন্ন কোড দিয়েছি। হ্যাঁ, তো কোড ভিন্ন হতে হবে, কিন্তু কি করতে হবে, সেই মেথডটা অবশ্যই আমাদেরকে হ্যাঁ ডিসক্রাইব করে লিখতে হবে। হ্যাঁ, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা কি কি শিখলাম? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হচ্ছে কি একটা বিশেষ ধরনের ক্লাস, যে ক্লাস থেকে কোনো অবজেক্ট তৈরি করা যায় না। হ্যাঁ, তো এটা ইউজ করতে হয় কিভাবে? এই ক্লাস থেকে আমরা চাইল্ড তৈরি করতে হয়, চাইল্ড ক্লাস তৈরি করে নিতে হয়, চাইল্ড ক্লাসকে থেকে সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইউজ করতে হয়। হ্যাঁ, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে হলে কি করতে হবে? প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে ক্লাস কিওয়ার্ড, তারপরে সেই ক্লাসের নাম দিতে হবে। আর এই ক্লাসের মধ্যে এক বা একাধিক অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথড কি হবে? অ্যাবস্ট্রাক্ট মেথড একটা বিশেষ ধরনের মেথড, যে মেথডটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা হয় এবং সেখানে কি থাকে, সেখানে আপনার তার বডি থাকে না। হ্যাঁ, শুধু থাকে আপনার কি সিগনেচার থাকে। সিগনেচার মানে কি, তার আপনার যে নাম থাকবে আর প্যারেন্থেসিসটা থাকবে আর এর ভিতরে প্যারামিটার থাকবে। হ্যাঁ, তা এটাকে আমরা তাহলে এর বডিটা কোথায় লিখতে হবে? এর বডি যখন আমরা করব অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে যখন চাইল্ড ক্লাস তৈরি করব, সেই চাইল্ড ক্লাসে তখন সেই অ্যাবস্ট্রাক্ট মেথডের বডিটা লিখতে হবে। হ্যাঁ, আর অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে যতগুলা প্যারামিটার থাকবে চাইল্ড ক্লাসে যে মেথডটা যখন আমরা ডিসক্রাইব করব তখন সেই সমসংখ্যক প্যারামিটার থাকতে হবে। এবং এর ভিজিবিলিটি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডের যে ভিজিবিলিটি থাকবে চাইল্ড ক্লাসে তার ভিজিবিলিটি সমান অথবা তার চেয়ে বেশি। হ্যাঁ, মানে ওপেন, হ্যাঁ, বেশি থাকবে। হ্যাঁ, তো প্রোটেক্টেড হলে শুধু প্রোটেক্টেড থাকতে পারে অথবা কি পাবলিক থাকতে পারে। পাবলিকটা হচ্ছে কি প্রোটেক্টেড চেয়ে বেশি পাওয়ারফুল, বেশি ওপেন। হ্যাঁ, এই হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি হতে হবে, এই ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে যে ইন্টারফেস, হ্যাঁ, এর কিছু পার্থক্য আছে, এটা আমরা পরবর্তীতে দেখব। অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে কি কারো কোনো আছে, কোশ্চেন আছে? হ্যালো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, আপাতত নাই, মোটামুটি আপাতত নাই, পরে আবার ভুলে গেলে প্রথম সবার। এখন মোটামুটি বুঝতে পারছি। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিন্তু আমাদের লারাভেলে ইউজ হবে। হ্যাঁ, লারাভেলে এটার ইউজ হয়। এরপর আমরা দেখব টাইপ হিন্টিং। হ্যাঁ, টাইপ হিন্টিং। স্যার এই আপডেট কোডটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই দিয়ে দেব। এরপর আমরা শিখব টাইপ হিন্টিং। হ্যাঁ, টাইপ হিন্টিং সম্পর্কে কারো কোনো ধারণা আছে? না। আচ্ছা, আমরা টাইপ হিন্টিং জন্য একটা ফাইল নেই, ফাইলের নাম দেই টাইপ হিন্টিং।
আমরা একটা ক্লাস নেই। ক্লাস এর নাম দিলাম বুক। তো এই ক্লাসের মধ্যে আমরা কিছু প্রপার্টিজ রাখবো, হ্যাঁ কিছু মেথড রাখবো। তো একটা প্রপার্টি পাবলিক একটা প্রপার্টিজ নেই, হ্যাঁ এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নরমাল ক্লাস। হ্যাঁ তো এই ক্লাস ইউজ করতে হলে কি করতে হবে, এই ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করতে পারবো, তাই না? এই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে পারবো না? জি স্যার। আমাদের কি ইয়া মনে আছে, ওই যে শিখেছিলাম অ্যারে, অ্যারের কথা মনে আছে? স্যার মনে আছে। আচ্ছা আজকে অ্যারের ব্যবহার দেখবো। লিস্ট ফাংশন, দেখেন আমরা একটা ক্লাস লিখলাম, হ্যাঁ ক্লাসের নাম দিলাম বুক। দেখেন আমরা একটা ক্লাস লিখলাম। হ্যালো স্যার আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম কি বুক। বুকের মধ্যে দুইটা ই আছে, হ্যাঁ এই দেখেন আমরা কি একটা বুক নামে একটা ক্লাস নিয়েছি। হ্যাঁ এই ক্লাসে অবজেক্ট ইয়া কয়টা, প্রপার্টিজ দুইটা, হ্যাঁ একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে অথর। হ্যাঁ দুইটা হচ্ছে কি পাবলিক। এরপর কি আছে, আমরা দুইটা মেথড নিয়েছি। হ্যাঁ ভিজিবিলিটি পাবলিক, একটা নাম দিয়েছি বুক আন্ডারস্কোর প্রাইস, একটা বুক আন্ডারস্কোর অথর। হ্যাঁ তারপরে কি এর মধ্যে বুকে আন্ডারস্কোর প্রাইসের কি একটা প্যারামিটার আছে কি প্রাইস। হ্যাঁ এটার মধ্যে একটা নেম আছে। এখন এই যে ভিতরের এই কোডটা, হ্যাঁ এটাকে আমাদেরকে এক্সপ্লেন করতে পারবে, বলেন। এই যে দিস প্রাইস লিখে যে প্রাইস লিখলাম, হ্যাঁ এর মানে কি, এটা কি কাজ করবে? প্রাইসের যে ভ্যালুটা থাকবে, আচ্ছা এটা আপনাকে বোঝার জন্য আমরা আরেকটা ইয়া করি, দুইটা প্রাইস হতো আপনাদের কনফিউশন হতে পারে। হ্যাঁ এটার নাম আমরা শুধু পি দিলাম, জি স্যার একই নাম বলে প্যারামিটারে শুধু পি দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার বলেন। স্যার এটা হচ্ছে স্যার অবজেক্টে যে ভ্যালু পাস করা হবে সেটা হচ্ছে এই প্যারামিটারে আসবে। প্যারামিটারে এসে তারপরে সে যে পাবলিক সরি অ্যাক্সেস মডিফায়ার দিয়ে যেটা ডিফাইন করা হয়েছে সেটার সাথে ম্যাচ করে তারপরে মানে এই মেথডটা বোঝাবে আর কি, যে ভ্যালু পাস করা হয়েছে এটা। আচ্ছা স্যার আমরা ইয়াতে টোটাল বিষয়টা গুছায় বলতে পারতেছি না স্যার। আচ্ছা আমি আরেকটু ইয়া করি, আপনারা হয়তো এখন এই হ্যাঁ এই যে ক্লাসটা, এই ক্লাসটা ইউজ করতে হলে আমাদেরকে কি করতে হবে, ক্লাস থেকে একটা
অবজেক্ট তৈরি করতে হবে অবশ্যই, কারণ এটা আমাদের নরমাল অবজেক্ট এই ক্লাস, এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে তো কোনো অবজেক্ট তৈরি করা যায় না, কিন্তু এটা আমাদের নরমাল ক্লাস। এই ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করতে পারবো, তাই না? হ্যাঁ, অবশ্যই স্যার। তো আমাদের কি করতে হবে? প্রথমে একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো আমরা একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট তৈরি করে এখন কি করবো? সেই অবজেক্ট দিয়ে আমরা এই এই প্রপার্টিজ এবং এই মেথড গুলাকে আমরা কি অ্যাক্সেস করতে পারবো, তাই না? এগুলাকে নিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, তো করি আমরা এই যে আমাদের এই যে ইটা আছে, মেথডটা আছে, মেথডটা নিয়ে কাজ করি, মেথডটাকে কল করি। তো অবজেক্ট লিখতে হবে প্রথম, হ্যাঁ, লিখে তারপর কি করতে হবে? সেই মেথডের নামটা দিতে হবে। মেথডের নাম কি? আমাদের বুক প্রাইস। হ্যাঁ, এখন এই বুক প্রাইস যে এই মেথডে কি আছে? একটা প্যারামিটার আছে। একটা প্যারামিটার আছে। হ্যাঁ, প্যারামিটার পি মানে কি হচ্ছে? আমাদের প্রাইস। হ্যাঁ, এটা আপনার প্রাইস লিখতে হচ্ছে, এখানে একটা প্রাইস, এখানে একটা প্রাইস, আর দুইটা সমস্যা হবে আপনাদের বুঝতে, প্রাথমিক অবস্থায় বুঝতে হয়তো একটু হতে পারে, সমস্যা হতে পারে, সেজন্য আমি এটা শুধু পি দিলাম। হ্যাঁ, পি মানে হচ্ছে প্রাইস। হ্যাঁ, বুকের প্রাইসটা এখানে আমরা দিয়ে দেবো, বইয়ের প্রাইসটা। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? এখানে একটা ভ্যালু দিতে হবে, তাই না? ভ্যালু পাস করতে হবে। 20 দিলাম। হ্যাঁ, আমরা 20 দিতে পারি, আবার হয়তো অনেকে ভুল করে দিতে পারে। শিক্ষিত মানুষ যদি এই কাজ। আচ্ছা, কারো প্রান্ত থেকে যদি নয়েজ আসে দয়া করে মিউট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে তো আমরা দিতে পারি। হ্যাঁ, এখানে কিন্তু কিছু বলা নাই, এটা কি ইন্টিজার টাইপ নাকি স্ট্রিং টাইপ নাকি কিছু বলা নাই, তাই না? তো আমরা এখানে যে কোনো ডাটা টাইপ ইউজ করতে পারি, দিতে পারি। তো এই ক্ষেত্রে কি সমস্যা হবে? আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখানে কি ধরেন আমরা 20 দিলাম, যে ইন্টিজার টাইপ। হ্যাঁ, ইন্টিজার টাইপ। আচ্ছা, এটা দিলে কি হবে? এখন এটা আপনার এই ক্লাসের অবজেক্ট। হ্যাঁ, এই ক্লাসের অবজেক্ট, এটাকে কি করছি? এই মেথড দিয়ে কল করছি। তাহলে কি হবে? এই ক্লাসের এই মেথডে যাবে। হ্যাঁ, দিয়ে কি করবে? এর প্যারামিটার যে 20 এখানে রাখবে। হ্যাঁ, রেখে কি হবে? এরপরে লাইনটা কি কাজ করতেছি দেখেন, এরপরে লাইনে দিস প্রাইস মানে কোনটা? এই যে এই ক্লাসের যে প্রপার্টি আছে তার নামে, সেখানে যে প্রাইস নামে যে প্রপার্টি আছে সেটা। হ্যাঁ, তাহলে কি প্রাইস নামে প্রপার্টি এটা, তা এখানে করবে কি? হ্যাঁ, এটার মধ্যে এখানে এর মাধ্যমে যে আমরা যে প্যারামিটার পাচ্ছি ইনিশিয়ালাইজ করবে, 20টা কি করবে? এখানে অ্যাসাইন করে দিবে। হ্যাঁ, এখানে অ্যাসাইন করে দিবে। তাহলে কি হবে? আমাদের যে পাবলিক প্রপার্টি আছে, হ্যাঁ, প্রাইস, হ্যাঁ, এই প্রাইসের ভ্যালু এখন কত হবে? 20 হয়ে যাবে। 20। হ্যাঁ, এই যে আমরা এটা প্যারামিটারের মাধ্যমে পাস করেছি। হ্যাঁ, এটা 20 দিয়ে দিচ্ছি। এবার কি বুঝতে পেরেছেন? জি স্যার। এর কাজটা কি? হ্যাঁ, আচ্ছা, এই প্যারামিটারের মাধ্যমে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমরা কি করব? এই প্রপার্টিজে সেট করে দিব। হ্যাঁ, অ্যাসাইন করে দিলাম। হ্যাঁ, তখন এই কি এর মান এখন কত হবে? এর ভ্যালু এখন আমাদের হবে এই অবজেক্টের জন্য 20 হবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এটা তো এটা প্রাইস আসলে কি হওয়ার কথা? ইন্টিজার, তাই না? ইন্টিজার হওয়ার কথা, কিন্তু আমরা এখানে কেউ যদি ভুলে যদি দিয়ে দেয়, স্ট্রিং দেয় কিংবা অন্য কিছু দেয়, অন্য কোনো টাইপ দেয়, তাহলে তো সমস্যা। এর জন্য কি করব? এর জন্য একটা সিস্টেম আছে যে এখানে টাইপটা প্যারামিটারে যে এটা থাকবে, প্যারামিটার, সেই প্যারামিটারের টাইপটা দিয়ে দিতে হবে। এই টাইপটা দিয়ে দিলাম। তো এখন কি হবে? এখন যে এইটা প্রপার্টিটা কল করেছি, যে প্রপার্টিতে যে প্যারামিটার দেব সেটা অবশ্যই ইন্টিজার টাইপ দিতে হবে। ইন্টিজার টাইপ দিলে সে কাজ করবে, আর নয়তো সে এরর ধরবে। স্যার, যদি বাই ডিফল্ট স্ট্রিং দিয়ে দেয় তাহলে কি এইখানে স্ট্রিং দিতে হবে? হ্যাঁ, এখানে যদি আমরা স্ট্রিং লিখে দিতাম, হ্যাঁ, তাহলে ভ্যালু এখানে স্ট্রিং দিতে হতো। হ্যাঁ স্যার, এটার বাই ডিফল্ট ডাটা টাইপ কি থাকে? মানে আমি যদি কোনো ডাটা টাইপ না দিই, মানে ডিফাইন করে না দিই, তাহলে স্যার বাই ডিফল্ট কি থাকে? পিএইচপি করে কি, আপনি যখন দিবেন প্যারামিটারে যে ভ্যালু দিবেন সেটাই নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? আমি যদি এখানে স্ট্রিংও দেই তাও সেটা নিয়ে নেবে স্যার? এই কোনো কিছু যদি না দেই তাহলে কি ইন্টিজার দিলে ইন্টিজার নেবে, তখন এটা টাইপ ইন্টিজার করে নেবে, স্ট্রিং দিলে স্ট্রিং করে নেবে। হ্যাঁ, আপনি যা দিবেন সেই অনুযায়ী করে নেবে। পিএইচপি হচ্ছে কি লুজলি টাইপ। হ্যাঁ, তো এখন কিছু যেমন যেগুলা, হ্যাঁ, যে টাইপ হিন্টিংটা এটা অ্যাড করেছে, তো এটার মধ্যে কি এখন এটা অবশ্যই আপনাকে টাইপ দিতে হবে, আপনার ইন্টিজার টাইপ দিতে হবে। হ্যাঁ, তো এটা আমরা রান করি। যদি কোনো কিছু না দেয় তাহলে দুটোই ইউজ করতে পারবো, আর যদি একটা দেয় তো বিপরীতটা ইউজ করতে পারবো। হ্যাঁ, তারপর যদি আমরা এখানে স্ট্রিং কিছু দিয়ে দেই, হ্যাঁ, দেখেন এরর ধরতেছে। হ্যাঁ, এরর ধরতেছে না? কি বলতেছে? আপনার কি বিএস কোডটা দেখতে পাচ্ছেন আমার? জি স্যার। জি স্যার। বলতেছে কি? হ্যাঁ, দেখেন
আনকোড টাইপ এরর, হ্যাঁ সে টাইপ ফ্যাটাল এরর, হ্যাঁ পিএইচপি ফ্যাটাল এরর আনকোড টাইপ এরর, সে টাইপ এরর ধরতেছে, বলতেছে কি আর্গুমেন্ট 1 পাস টু বুক, হ্যাঁ বুক ক্লাসে একটা আর্গুমেন্ট পাস করা হয়েছে, এর কোন মেথডে বুক আন্ডারস্কোর প্রাইসে মাস্ট বি অফ টাইপ ইন্টিজার, অবশ্যই সেটা ইন্টিজার টাইপের হতে হবে, হ্যাঁ তারপরে কি আমরা কি দিয়েছি, আমরা স্ট্রিং দিয়েছি, স্ট্রিং গিভেন, হ্যাঁ সেজন্য সে এরর ধরতেছে। তো এই ক্ষেত্রে আমরা যখন কোনো করব, কোডে কাজ করব, যদি এরকম কোনো এরর দেয়, হ্যাঁ সেটা কোডটা পড়ার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করলে আপনি অনেকটা বুঝতে পারবেন যে আপনি কোথায় ভুল করেছেন, কি পুরাপুরি বুঝতে পারবেন না কিন্তু কিছু হিন্টস পাবেন, হ্যাঁ তো দেখেন এটা আমরা অনেক কিছু কিন্তু বুঝতে পারতেছি, এখানে কি আমাদের একটা ফ্যাটাল এরর, হ্যাঁ এটা কি টাইপ এরর, এই যে আমরা যে টাইপে ভুল করেছি, হ্যাঁ কোনটা ডাটা টাইপে ভুল করেছি, তা আমাদের একটা আর্গুমেন্ট ছিল সেটা কি বুক ক্লাসের, হ্যাঁ বুক আন্ডারস্কোর প্রাইস এই মেথডের মধ্যে, তাই এখানে কি করতে হবে, অবশ্যই সেটাকে আমাদেরকে ইন্টিজার দিতে হতো, মাস্ট বি টাইপ মাস্ট বি ইন্টিজার টাইপ হতে হতো, তো আমরা দিয়েছি কি স্ট্রিং দিয়েছি, হ্যাঁ সেজন্য ভুল ধরেছে। তারপরে সে বলে দিচ্ছে এই যে আপনার যে কি কি দিয়েছি না দিয়েছি, হ্যাঁ এই যে আমরা যে স্ট্রিং যে দিয়েছি এগুলো বলে দিচ্ছে, তারপর লাইনের নাম্বারগুলো বলে দিচ্ছে, হ্যাঁ তো এগুলা করবেন, এররটা পড়বেন, কোনো এরর যদি আসে ঘাবড়ে যাবেন, এররটা পড়বেন, পড়ে যেটা সলভ করার চেষ্টা করবেন। তো আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে টাইপ হিন্টিং করা, যে দেখেন এটা এখানে যে কি করছে, এটা একটা টাইপ আমরা হিন্ট করে দিয়েছি, হ্যাঁ টাইপ দিয়ে দিয়েছি, তাই এটার টাইপ অবশ্যই ইন্টিজার হতে হবে। এরপর আমরা আরেকটা নেই, এই যে আমাদের দ্বিতীয় যে এইটা মেথডটা, সেই মেথডের এর টাইপ দিব আমরা অ্যারে দিব নেমস, হ্যাঁ অথরস, হ্যাঁ এখানে অনেকগুলা অথরের নাম থাকবে, হ্যাঁ অনেকগুলা লেখকের নাম থাকবে, সেজন্য আমরা কি করেছি এখানে যে প্যারামিটারটা দিয়েছি তার ইয়াটা রিটার্ন টাইপ, হ্যাঁ তার ডাটা টাইপ দিয়েছি কি অ্যারে, হ্যাঁ তাহলে অবশ্যই এটাকে আমরা অ্যারে দিতে হবে, অ্যারে দিলে তারপরে কাজ করবে। এটাকে আমরা পরে আমরা এটাকে ইকো করে দেই, ইকো করবো এখন কোনটাকে, এখন এই যে এই মেথডটা যে কল করলাম, কল করার কারণে কি যে 558 এটা কি পি এর, হ্যাঁ এটা চলে গেছে, এখন আমরা এটা অ্যাসাইন করে দিয়েছি কোথায়, প্রাইসে, হ্যাঁ তার প্রাইস, তার প্রাইসটা যদি ইকো করি এখন কি পাবো, এই 558 পাবো, হ্যাঁ এই প্রাইসে তো এইটা জমা হয়েছে, হ্যাঁ এখানে যে প্যারামিটার যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটা গিয়ে কোথায় জমা হয়েছে, প্রাইসে। তো আমরা কি করবো এখন, যদি প্রাইসটাকে ইকো করি, প্রাইসটাকে আমি এমনি ধরতে পারবো, আমাদেরকে কি অবজেক্ট দিয়ে ধরতে হবে তাই না? এই যে আচ্ছা, এরপর আমরা ক্লাসটা দ্বিতীয় ক্লাসটাকে কল করি, দ্বিতীয় মেথডটাকে কল করি, দ্বিতীয় মেথডটাকে কল করে কি করতে হবে, আমাদের অবজেক্ট দিয়ে ধরতে হবে। আচ্ছা আপনারা নিজেরা কিন্তু এগুলা হ্যাঁ টাইপ করবেন, আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি আমরা। এরপর কি করব, আমরা দ্বিতীয় যে মেথডটা সেটাকে আমরা অ্যাক্সেস করব। দ্বিতীয় মেথড কি আমাদের বুক অথর, এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা অ্যারে, হ্যাঁ অ্যারে দিতে হবে প্যারামিটার হিসেবে, অ্যারে যদি না দেয় তার কি আমাদেরকে ভুল ধরবে, হ্যাঁ তো আমাদের অ্যারে লেখা কি আমাদের মনে আছে, অ্যারে কিভাবে লিখতে হয় মনে আছে? হ্যাঁ বলেন কিভাবে লিখবো অ্যারে, এখানে একটা অ্যারে পাস করব এই প্যারামিটার দিয়ে, ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ থার্ড ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ইনডেক্স দেওয়া লাগবে, হ্যাঁ অ্যারের ইয়াগুলা লিখবো, হ্যাঁ সে ধরুন আমরা ইনডেক্স অ্যারে করব, হ্যাঁ শুধু কি করব আমরা ভ্যালুগুলা দিব, হ্যাঁ এলিমেন্টের তে এখানে কি অথরদের নাম, হ্যাঁ তো নাম লিখি, কয়েকটা অথরের নাম লিখি, জামান, তারপর কি কমা দিয়ে লিখতে হবে তাই না, মনে আছে? স্যার কমা দিয়ে এখন এই অ্যারের এটা কি কোন নাম্বার ইনডেক্স হবে,
0 নম্বর 0, এটার ইনডেক্স 1 1 2 হ্যাঁ, সবাইকে বুঝেছি আমরা? জি স্যার। জি স্যার। অ্যারে কিন্তু দুই ভাবে করা যায়। ওল্ড ওয়ে কোনটা? অ্যারে লেখে, হ্যাঁ, তার ভিতরে, হ্যাঁ, তার ভিতরে ইয়ার ভ্যালুগুলো দিতে হয়। এটা হচ্ছে ওল্ড ওয়ে, হ্যাঁ। আর নিউ ওয়ে যেটা, সেটা হচ্ছে এরকম, শুধু আমরা থার্ড ব্র্যাকেট লিখবো, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট লিখে তার ভিতরে ভ্যালুগুলো দিয়ে দিব, হ্যাঁ। এটা কি আমাদের ইনডেক্স এর। আর যদি এটা আমাদের অ্যাসোসিয়েটিভ এর হতো তাহলে কি হতো, প্রথমে ইয়া করে দিতে হয়, কিটা লিখতে হতো, হ্যাঁ। ধরেন কি, ধরেন কি এস, হ্যাঁ, এর ভ্যালু হচ্ছে যা, সেটা কি এভাবে দিতে হতো, তাই না? তারপরে এভাবে ভ্যালু দিতে হতো, এভাবে, হ্যাঁ, কি, তারপর ভ্যালু, হ্যাঁ, এভাবে। এটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। এগুলা ভুলে গেলে চলবে না, এগুলা কিন্তু ব্যবহৃত হবে সব জায়গায়, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর ইয়ার কি, ইনডেক্স অ্যারে, শুধু আমরা ভ্যালুগুলা দিয়ে দেব। তো ভ্যালুগুলার ইনডেক্স কি পাবে? প্রথমটা 0, তারপর 1, তারপর, হ্যাঁ। আর অ্যাসোসিয়েটিভ অ্যারে কি, আমরা কিটা তো দিয়ে দেব, কি যা থাকবে তাই, হ্যাঁ। আর ভ্যালু, আচ্ছা, তারপর এখন কি করেছি আমরা? আমরা সেই আমাদের বুক আন্ডারস্কোর অথর্স, হ্যাঁ, এই মেথডটাকে কল করেছি। কল করে এটাকে প্যারামিটার কি, প্যারামিটারের ডাটা টাইপ হচ্ছে অ্যারে, অ্যারে দিতে হবে, হ্যাঁ। তো আমরা কি একটা অ্যারে দিয়ে দিয়েছি, হ্যাঁ, অ্যারে দিয়ে দিচ্ছি। তো এখন এটা কি হবে, এই অ্যারেটা এখানে আসবে, তাই না? অ্যারেটা আসবে, এই অ্যারেটাকে আমরা অ্যাসাইন করে দিয়েছি কোথায়? এই যে অথর্স নামে যে আমাদের যে প্রপার্টি আছে সেখানে, হ্যাঁ। তো এখন আমরা যদি এই ইয়াটাকে কল করি, হ্যাঁ, এই অ্যাক্সেস করি অথরটাকে, তাহলে কি পাবো? অথরটাকে করলে আমরা এই অ্যারেটা পাবো, তাই না? এটা কি বুঝতে পেরেছি আমরা? জি। হ্যালো, হ্যাঁ। জি স্যার। এটা কিভাবে হচ্ছে বলেন? এই যে এটা যে আমরা কল করলাম, এটা কল করলে কি কাজ করবে? এই যে এটা কাজ করবে, হ্যাঁ। তো এখান থেকে এরপর কি হবে বলেন? এটা বুঝতে হবে কিন্তু। হ্যালো, জি জি স্যার। স্যার। হ্যাঁ, এটা কি বুঝেছি আমরা, যে এটা কল করলো, হ্যাঁ, তারপরে কি এটা, কল করলে এতে যাবে, হ্যাঁ, তো এই নেমের ভ্যালু থাকবে, হবে কি নেমের এই অ্যারেটা না, এইগুলা থাকবে। হ্যাঁ। এই অ্যারের পর আমরা অ্যাসাইন করে দিচ্ছি কোথায়? অথরের মধ্যে। অথর এখন অথরটা যদি আমরা করি, ইকো হ্যাঁ, করি, ইকো করলে কি হবে? তাহলে আমরা এই পাবো অ্যারেটা এগুলো পাবো। জামা বিরোধ। আর অ্যারে, নামগুলো পাবো। হ্যাঁ, অ্যারে কে কিন্তু ইকো করলে, হ্যাঁ, সে ভুল ধরবে, বলবে স্ট্রিং টু আপনার ভুল ধরবে। তো এটা কি করতে হবে? আমাদের প্রিন্টার করে নিতে হবে। প্রিন্টার করলে অ্যারেকে প্রিন্টার করতে হয়, হ্যাঁ। তো এটা আমরা প্রিন্ট, দেখেন ইকো করলে কি হবে, যদি ইকো করি, আচ্ছা, এটাকে আমরা করবো না, আমরা অথরকে, তাই না? অথরটাকে, হ্যাঁ, অথরিতে আমাদের অ্যারেটা এখন জমা আছে, জি হ্যাঁ। স্যার। এখন দেখবেন কি এরর দিবে, বলবে, হ্যাঁ, স্ট্রিং টু অ্যারে কনভার্সন। কারণ কি স্যার? হ্যাঁ, অ্যারে কে, এই যে দেখেন, অ্যারে টু স্ট্রিং কনভার্সন, হ্যাঁ। কারণ হচ্ছে অ্যারেটা কিন্তু, অ্যারের মধ্যে থাকে কয়টা ভ্যালু, থাকে কত, অনেক ভ্যালু থাকে না, যেখানে 3টা আছে। এটা কি করা যায় না, এটাকে প্রিন্টার করে নিতে হবে, হ্যাঁ। এটা প্রিন্টার করে নিতে হবে, ভ্যালু তো একটা না, প্রিন্টার করে দেখতে হবে। হ্যাঁ। প্রিন্টার করলে পুরো অ্যারেটাকে দেখতে পারবেন। আর ইকো করবে কি, অ্যারে কোন একটা নির্দিষ্ট একটা এলিমেন্ট ইকো করা যায়, হ্যাঁ, নির্দিষ্ট একটা এলিমেন্টকে ইকো নির্দিষ্ট করা একটা যায়, এলিমেন্ট। হ্যাঁ। এর আগে যদি আমরা ইকো প্রিন্ট লিখে দেই, তাহলে আর এটা দেখতে পারবো, স্ট্রাকচারটা। অ্যারে দেখাবে। আচ্ছা, ড্রাফট স্ট্যাক ক্লাস আমরা কি করেছি, এখন টাইপ হিন্টিংটা দেখতেছি, হ্যাঁ। আচ্ছা, দেখেন এই যে প্রথমে কি করছিলাম, এটা উপরের যেটা প্রাইসের, হ্যাঁ, সেটা। এরপরে যে, হ্যাঁ,
অথর যে এটা মেথডটা প্রপার্টি, সেটাকে কি করলাম, সেটা কি একটা অ্যারে হয়ে গেছে। হ্যাঁ, এর ভ্যালু হচ্ছে, হ্যাঁ, প্রথমে ইন্ডেক্সে জামান, দ্বিতীয় ইন্ডেক্স 0-তে জামান, 1-এ আবির, হ্যাঁ, 2-তে ওসমান। তো আমরা যদি একটা নির্দিষ্ট এলিমেন্টকে, হ্যাঁ, প্রিন্ট করতে চাই, হ্যাঁ, যে ওসমানকে, তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা ইকো করতে পারবো। জি স্যার, সেক্ষেত্রে ইকো ইকো, করে হ্যাঁ, বলেন ইন্ডেক্স কি, নাম্বার দিয়ে দেব। ইন্ডেক্সটা দিয়ে দিলে হয়ে যাবে। ওজার বলেন কি লিখবো এখন এই ওসমানকে এটাকে প্রিন্ট করার জন্য? ইকো লিখে কি লিখবো? স্যার ইকো লিখে আপনার এই যে অবজেক্ট নাম দেওয়া লাগবে না? হ্যাঁ, অবজেক্ট নিলাম, তারপরে প্যারেন্টস অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, অথরকে নিতে হবে। অথরকে নিয়ে কি করতে হবে? প্যারেন্থেসিস দিয়ে হ্যাঁ, এর না, হ্যাঁ, এইটার ভিতরে আমার এটা দিয়ে দিতে ইন্ডেক্স হবে, নাম্বার দিতে ইন্ডেক্স। হবে। হ্যাঁ, এবার ওসমানটা প্রিন্ট হবে। দেখেন এই যে ওসমান চলে আসে। তো আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি, তাই না? এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি। এরপর এখানে আমরা কি কি করেছি, এখানে যদি ধরেন আমরা, হ্যাঁ, এটা না দিয়ে অন্য কিছু দিতাম, হ্যাঁ, তখন কিন্তু আমাদেরকে, হ্যাঁ, ভুল ধরতো। বলতো কি, এখানে কি এর প্যারামিটার অবশ্যই যা দিব তাই এর টাইপ দিতে হবে, অন্য কিছু দিলে সে ভুল ধরবে। হ্যাঁ, আগের মতোই আমাদের ভুল ধরতো। আমরা ওইখানে অ্যারে দিছি, এই জন্য এই সমস্যাটা হয়েছে। অ্যারে এই যে না দিলে দেখেন, তো আর হতো না। হ্যাঁ, আনকোড টাইপ এরর, হ্যাঁ, আর্গুমেন্ট 1 পাস টু বুক ক্লাসের বুক আন্ডারস্কোর অথর মেথড মাস্ট বি অফ টাইপ অ্যারে, ইন্টিজার গিভেন, ইন্টিজার দিয়েছি, হ্যাঁ, অ্যারে দিতে হবে। এই যে আমরা কি কি দেখেছি, ইন্টিজার টাইপ দিয়ে আর অ্যারে দিয়ে, হ্যাঁ। এরপর আমরা দেখব ক্লাস দিয়ে, কোন একটা নির্দিষ্ট ক্লাস, আমরা ক্লাস নিয়ে কাজ করেছি না, যে বুক ক্লাস, হ্যাঁ, এরকম অন্য একটা ক্লাস, সেখানে প্যারামিটার হিসেবে সেই ক্লাসের নাম দিয়ে দিব। হ্যাঁ, ক্লাসের টাইপটা হবে ক্লাসের নাম দিব, আর আপনার ইয়াটা দিব, ভ্যালুটা দিব, হ্যাঁ, ভেরিয়েবলটা দিব কি ক্লাসের একটা অবজেক্ট। হ্যাঁ, ওটা আমরা দেখবো, হ্যাঁ, বিরতির পর দেখবো। ওটা একটু জটিল হবে, তো আস্তে আস্তে বোঝার চেষ্টা করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা ইন্টিজার দেখলাম, অ্যারে দেখলাম, এরপর দেখবো ক্লাস কিভাবে করা হয়। আর যে ক্লাস যে ইউজ করে, হ্যাঁ, টাইপ হিন্টিং করে, এটা লারাভেলে অনেক পাবেন। হ্যাঁ, লারাভেলে এটা খুব ইউজ হয়, এবং লারাভেলে এটা ইউজ করে খুব সহজে ডাটা আপনার করতে পারবেন। এখন একটা টেবিল থেকে ডাটা নিয়ে আসতে পারবেন, একটা কোডটাকে ইউজ করতে পারবেন, যে একটা ক্লাসের মধ্যে আপনার কোনো একটা বুক স্টুডেন্ট ক্লাসে স্টুডেন্টের যে আছে, যে কোড লেখা আছে, সেখানে কি স্টুডেন্ট টেবিল থেকে সব ডাটাগুলো নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, সেখানে সব কোড লেখা হয়েছে। এখন আপনি করলেন কি, বুক ক্লাসে এসে এখানে একটা মেথড লেখে, সেই মেথড লিখে সেখানে স্টুডেন্ট প্যারামিটার দিয়ে দিলেন, টাইপটা দিয়ে দিলেন, সেই বুক স্টুডেন্ট ক্লাসের, আর অবজেক্টটা দিলেন, হ্যাঁ, স্টুডেন্ট অবজেক্ট। তাহলে কি হবে, এর মাধ্যমে এখানে যে এর জন্য স্টুডেন্টের জন্য যে এটা ক্লাস মেথডটা, যে ফাংশনটা লিখেছিলেন, হ্যাঁ, সব স্টুডেন্ট তুলে নেওয়ার জন্য, সেটা শুধু কল করে দিবেন। ওই কোডের যে যত কাজ এখানে হয়ে আপনাকে শুধু রেজাল্ট দিয়ে দিবে। হ্যাঁ, সহজে এটা করা যায়। তো এটা আমরা দেখবো বিরতির পর। তো এই ফাইলটা মনে আপনাদের দেওয়া হয়নি, হ্যাঁ, ফাইলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা টাইপ হিন্টিংটা দেখতেছিলাম। টাইপ হিন্টিং এ আমরা কি দিই, আমরা যে দুটা মেথড নিয়েছি এখানে, বুক আন্ডারস্কোর প্রাইস এবং বুক আন্ডারস্কোর অথর। বুক আন্ডারস্কোর প্রাইসের যে প্যারামিটারটা দিয়েছি সেটা হচ্ছে প্যারামিটারের ইন্টিজার, হ্যাঁ, ইন্টিজার হতে হবে। আর যে বুক আন্ডারস্কোর অথরের যে প্যারামিটারটা, তার ছিল কি অ্যারে টাইপ। এখন আমরা করব কি, এখন আমরা করব মানে একটা ক্লাস, হ্যাঁ, ক্লাসকে সে প্যারামিটারের যে এটা হবে, আমরা যে প্যারামিটারটা নিব সেটা হবে একটা ক্লাসের অবজেক্ট। সেটা কিভাবে করে এটা আমরা দেখব। এর জন্য কি করতে হবে, আমরা এখানে যে বুক অথর ছিল, হ্যাঁ, বুক অথরের আমরা এখানে প্যারামিটার কি দিচ্ছি, একটা নেমস। হ্যাঁ, নেমস এর টাইপ, ডেটা টাইপ হচ্ছে কি, হচ্ছে অ্যারে। এখন আমরা এটা কি করব, একটা ক্লাসের অবজেক্টকে এর প্যারামিটার হিসেবে দিব। হ্যাঁ, তো সেটা করার জন্য কি, প্রথমে সেই ক্লাসটা আমরা, হ্যাঁ, তৈরি করব। সেই ক্লাসটা তৈরি করি, ক্লাসের নাম দেই পারসন। পারসন ডট পিএইচপি। তো ক্লাসটা আমরা ডিফাইন করি।
ক্লাস পারসন পারসন এই ক্লাসের মধ্যে কি থাকবে? এই ক্লাসে আমরা একটা মেথড নিব, পাবলিক মেথড, পাবলিক ফাংশন, এর নাম দিলাম নেম। নেম এ কি করবে? এ একটা অ্যারে রিটার্ন করবে। হ্যাঁ, এর আগে আমরা দেখেছি না অ্যারে আমরা এখানে দিয়ে দিয়েছিলাম, তাই না? একটা অ্যারে। তো এই ক্লাসটাও একই কাজ করবে, ধরেন একটা অ্যারে সে রিটার্ন করবে, রিটার্ন অ্যারে। তো অ্যারে আমরা ডিক্লেয়ার করি সাকিব একটা ডিক্লেয়ার করলাম। সে এই যে এই ইয়াটাকে এই পারসন ক্লাসের, হ্যাঁ, এই নেমস মেথডটাকে যখন আমরা কল করলে কি করবে? এই অ্যারেটা সে রিটার্ন করে দিবে। তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করার আগে, হ্যাঁ, পিএইচপি শেষের দিকে যে একটা ক্লাস ছিল আমাদের, সেই ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে? পিএইচপির একটা ফাইলের সাথে আরেকটা ফাইল লিংক করা, হ্যাঁ, এর জন্য একটা প্রসেস শিখেছিলাম। হ্যাঁ, তার জন্য কি ইউজ করতে হয় কারো কি মনে আছে? যে সেই যে টাইপ ইন্টিং যে আমাদের যে ইয়েটা আছে, ফাইলটা আছে, হ্যাঁ, এই ফাইলে আমরা এই যে পারসন নামে যে আরেকটা ফাইল আছে, হ্যাঁ, এই ফাইলের যে কোডগুলো আছে সেটা ইউজ করব। তো এটা করতে হলে কি করতে হবে আমাদেরকে? হ্যালো, কেউ কি বলতে পারবো? রাকিব, হ্যাঁ, বলতে পারবেন? ওজায়ের, এই যে একটা ফাইল আছে না, যে ফাইল, হ্যাঁ, আমাদের যে টাইপ ইন্টিং, হ্যালো, আপনারা কি আছেন? যে এই ফাইলে আমরা করব কি, যে পারসন নামে যে এটা আছে ফাইল আছে, সেই ফাইলের যে কোডগুলো আছে সেটা ইউজ করব। হ্যাঁ, তা করার জন্য কি করতে হবে? আমাদেরকে ইনক্লুড করে নিতে হবে। ইনক্লুড করতে হবে না? আপনি দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে পিএইচপি 5 এর অনুযায়ী অটো লোডিং নামে একটা প্রপার্টি আছে, ওটা ইউজ করতে পারেন। আর একটা হচ্ছে আপনার ইনক্লুডিং করতে পারেন। অটো লোড ইউজ করতে পারি, হ্যাঁ, ইনক্লুড ইউজ করতে পারি। হ্যাঁ, আজকে আমরা জি স্যার। ইনক্লুড ইউজ করা শিখবো। হ্যাঁ, অটো লোড এখন পর্যন্ত আমরা জি স্যার, শিখি নাই। ইনক্লুড হচ্ছে আমরা, একটু আপডেট, হ্যাঁ, আর অটো লোডিং হচ্ছে পিএইচপি 5 এর। হ্যাঁ, আর অটো লোডটা কি করবো? অটো লোডটা আমরা পরবর্তীতে শিখবো। হ্যাঁ, এখন অটো লোডের এখন আমরা শিখিনি। আমরা কি শিখেছি? আমরা ইনক্লুড রিকোয়ার এটা ইউজ করা শিখেছি। হ্যাঁ, এই টপিকটা আমরা দেখেছি। তো আমরা কি এটা দিয়েই কি করি? হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমরা ইনক্লুড করে নিব কি কথা? এই যে পারসন নামে যে এটা আছে ফাইলটা, সেই ফাইলটাকে আমরা টাইপ ইন্টিং নামে ফাইলের মধ্যে ইনক্লুড করে নিই। ইনক্লুড, ফাইলের নাম কি? person.php। তো এটা কি আছে আমাদের? দেখেন, এই যে আমরা আমাদের যে মেইন ফোল্ডারটা সেটা হচ্ছে কি ব্যাচ 1। হ্যাঁ, ব্যাচ 1 এর মধ্যে কি করেছি? আমরা আরেকটা ফোল্ডার নিয়েছি ওপি নামে। ওপি এর মধ্যে কি আছে? আমাদের টাইপ ইন্টিং ফোল্ডারটাও ওপি এর মধ্যে আছে। আর যে পারসন নামে যে ফোল্ডারটা, সরি, টাইপ ইন্টিং.php যে ফাইলটা আছে সেটা কি আছে? ওপি ফোল্ডারে আছে। আর person.php ফাইলটা এটা ওপি ফোল্ডারে আছে। তাহলে কি দুটা আমাদের একই ফোল্ডারে আছে, সেজন্য কি হতে হবে? আমাদের ফোল্ডারের পার্টটা দিতে হয়নি, শুধু ফাইলটা আমরা লিখে দিয়েছি। হ্যাঁ, তো এখন কি হবে? এখন আমরা এই যে typeinting.php এই ফাইলে, হ্যাঁ, আমরা কি করতে পারবো? এই ফাইলে থেকে আমরা এই যে person.php এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, কারণ আমরা কি করেছি? এই typeinting.php তে person.php টা ইনক্লুড করে দিয়েছি, তাই না? তো আমরা এখন করব কি? আমরা এখানে যে কিভাবে ক্লাসের অবজেক্টকে টাইপিং করা যায়, হ্যাঁ, কোন একটা প্যারামিটারের মধ্যে, সেটা কোন একটা মেথডের প্যারামিটারে, সেটা দেখব। তো এখানে এর আগে উদাহরণ আমরা দেখেছিলাম যে অ্যারে, হ্যাঁ, অ্যারে দিয়ে এটা আমরা কমেন্টস করে এখন আমরা ক্লাসের অবজেক্ট দিয়ে করব। হ্যাঁ, তো
তো এই ফাংশনটা আমরা আবার আরেকবার লিখি, পাবলিক ফাংশন বুক অথর, তো এখানে আমরা করব কি, এখানে আমরা দিয়ে দিব ওই সেই ক্লাসের নামটা। হ্যাঁ, এই যে এই ক্লাসটা পার্সন ক্লাসটা কোথায় আছে, আমাদের person.php ফাইলের মধ্যে আছে। হ্যাঁ, তো সেই পার্সন ক্লাসের পার্সন, হ্যাঁ, আর এটার কি এটার একটা অবজেক্ট, হ্যাঁ, একটা অবজেক্ট তৈরি করতে হবে। সেই অবজেক্টটা নিব, অবজেক্টের নাম সে মনে করি অবজেক্টের নাম দিলাম পার্সন। তাহলে কি এটা প্যারামিটার হিসেবে আমরা একটা অবজেক্ট দিলাম। সেই অবজেক্টটা কোন ক্লাস থেকে হতে হবে, কোন ক্লাসের অবজেক্ট হতে হবে, সেই ক্লাস সেই অবজেক্টটা হবে পার্সন ক্লাসের অবজেক্ট। হ্যাঁ, পার্সন ক্লাসের অবজেক্ট আমরা যখন বুক আন্ডারস্কোর অথর, হ্যাঁ, এই মেথডটাকে কল করব এই বুককে, হ্যাঁ, বুক ক্লাসের অবজেক্ট দিয়ে। হ্যাঁ, তখন কি করব, অবশ্যই এর প্যারামিটার হিসেবে দিতে হবে পার্সন ক্লাসের একটা অবজেক্ট। হ্যাঁ, এটা যদি না দেই, হ্যাঁ, অন্য কিছু দিলে আমাদের এরর দেবে। এছাড়া যদি অন্য কোনো ক্লাসের যদি অবজেক্ট দেই প্যারামিটার হিসেবে, সেটাকেও আমাদেরকে এরর ধরবে। আমাদেরকে অবশ্যই কি করতে হবে, পার্সন ক্লাসের একটা অবজেক্টকে সেখানে পাস করতে হবে। তারপর আমরা করব কি, তারপর আমরা যে ইসে আছে আমাদের যে অথর, হ্যাঁ, অথর যে প্রপার্টিজ, এটাকে অ্যাসাইন করে দিব কোনটা, পার্সন ক্লাসের যে অবজেক্ট হবে সেই অবজেক্ট দিয়ে আমরা কোন ক্লাসের যে মেথড এবং প্রপার্টি অ্যাক্সেস করতে হলে কি করতে হয়, অবজেক্ট তৈরি করতে হয়। হ্যাঁ, এখানে যে ডলার পার্সন, এটা কি, এটা হচ্ছে পার্সন ক্লাসের একটা অবজেক্ট। হ্যাঁ, তাহলে কি করতে পারবো, সেই অবজেক্ট দিয়ে আমরা এই পার্সন ক্লাসের যে ইটা আছে নেমস, হ্যাঁ, নেমস যে মেথডটা আছে এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। হ্যাঁ, এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আমরা করব কি, দিস অথরস, দিস অথরস কি বুক ক্লাসের একটা প্রপার্টি। হ্যাঁ, দিস অথরের মধ্যে আমরা অ্যাসাইন করে দিব কি, দিস এর মধ্যে অ্যাসাইন করে দিব আমরা পার্সন ক্লাসের অবজেক্ট দিয়ে পার্সন ক্লাসের এই নেমস যে এই মেথডটা আছে সেটাকে অ্যাক্সেস করব। অ্যাক্সেস করলে, হ্যাঁ, সেই নেম মেথডটা কি করবে, একটা আমাদেরকে অ্যারে রিটার্ন করবে। সেই অ্যারের এলিমেন্টগুলো কি, সাকিব, উজায়ের, রাকিব। হ্যাঁ, এটা তাহলে কি হবে, এই অ্যারেটাকে আমাদেরকে রিটার্ন করে দেব। হ্যাঁ, তাহলে কি হবে, এই অ্যারেটা আমরা কি করব, এই অথরের মধ্যে আমরা জমা রাখবো। হ্যাঁ, এই যে অথরে জমা রাখতেছি, অথর প্রপার্টিজে। তো আমরা এটা করি, করি অবজেক্ট, এটা হয় যে ডলার পার্সেন্ট পার্সন, এটা হচ্ছে কি পার্সন ক্লাসের অবজেক্ট। সেই অবজেক্ট ধরে দিয়ে আমরা ইয়াটাকে অ্যাক্সেস করি। হ্যাঁ, এই যে পার্সন ক্লাসের এই নেমস মেথডটাকে অ্যাক্সেস করি, পার্সন নেমস এবার কি করতে হবে, এবার আমাদেরকে, হ্যাঁ, করতে হবে, অবশ্যই পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। হ্যাঁ, অবজেক্ট তৈরি করে নিয়ে তারপর এখন আমরা যদি করি বুক ক্লাসকে, হ্যাঁ, কল করতে চাই, হ্যাঁ, বুক অবজেক্ট দিয়ে, তাহলে কি করতে হবে, সেখানে কি করতে, প্যারামিটার হিসেবে পার্সন ক্লাসের একটা অবজেক্ট পাঠাতে হবে। হ্যাঁ, প্যারামিটার হিসেবে। তো পার্সন ক্লাসের অবজেক্ট পাঠাতে হলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে এখানে একটা পার্সন ক্লাসের অবজেক্ট তৈরি করে নিতে হবে। আমরা একটা পার্সন ক্লাসের অবজেক্ট তৈরি করে নেই। এর আগে আমরা এইটুককে করে নেই, এখানে যে এটা আছে অ্যারে দিয়ে যে উদাহরণটা দেখেছিলাম সেটাকে কমেন্টস করে দেই। আপনারা বোঝার চেষ্টা করেন। দেখেন আমাদের কি করব, আমরা এখন এই যে বুক ক্লাসের যে অবজেক্ট তৈরি করেছি, বুক অবজেক্ট, এটা দিয়ে আমরা বুক আন্ডারস্কোর অথর, হ্যাঁ, এই মেথডটাকে অ্যাক্সেস করব। তো এই মেথডটাকে অ্যাক্সেস করতে হলে কি করবে, এর একটা প্যারামিটার দিতে হবে। প্যারামিটারটা কি হতে হবে, অবশ্যই পার্সন ক্লাসের একটা অবজেক্ট হতে হবে। তো কি করতে হবে, আমাদের একটা পার্সন ক্লাসের অবজেক্ট তৈরি করে নিতে হবে। পার্সন ক্লাসের অবজেক্ট আমরা এখান থেকে তৈরি করতে পারবো, কারণ কি পার্সন ক্লাসটা যেই ফাইলে আছে person.php, সেটা কি হয়, আমাদের এই বর্তমানে আমরা যে ফাইলে কাজ করতেছি সেই ফাইলে সেটাকে ইনক্লুড করা আছে। হ্যাঁ, তো আমরা কি করব, পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিব।
পার্সন ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছি। এখন কি করব, আমরা এই বুক ক্লাসের যে এই যে বুক আন্ডারস্কোর অথর এই মেথডটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এটাকে আমরা অ্যাক্সেস করি। বুক বুক আন্ডারস্কোর অথরস। তো এই প্যারামিটার হিসেবে কি দিতে হবে, প্যারামিটার হিসেবে দিতে হবে পার্সন ক্লাসের একটা অবজেক্ট। তো পার্সন ক্লাসের একটা অবজেক্ট দিয়ে আমরা এখানে তৈরি করেছি, এর নাম দিয়েছি কি অবজেক্ট অফ পার্সন। হ্যাঁ, এটাকে দিয়ে দেই প্যারামিটার হিসেবে। এখন এটা কি করবে, অবজেক্ট অফ পার্সন, এখন এই ক্লাসটা যখন কল হবে, এই হ্যাঁ এই লাইনটা যখন এক্সিকিউট হবে, সে করবে কি, সে এটা কি বুক বুক ডলার বুকটা হচ্ছে কি বুক ক্লাসের অবজেক্ট। হ্যাঁ, সে বুক ক্লাসের বুক আন্ডারস্কোর অথরস এই মেথডে যাবে, মেথডে গিয়ে প্যারামিটার হিসেবে কি দিবে, প্যারামিটার হিসেবে দিবে পাস করবে অবজেক্ট অফ পার্সন। হ্যাঁ, এটাকে তো এখানে যাই, এখানে গিয়ে দেখেন যে প্যারামিটার হিসেবে কি দিচ্ছে অবজেক্ট অফ পার্সন। হ্যাঁ, তো অবজেক্ট অফ পার্সনটা এটা কিসের, অবজেক্ট অফ পার্সনটা হচ্ছে এই যে আমাদের পার্সন ক্লাসের একটা অবজেক্ট। হ্যাঁ, তো পার্সন ক্লাসের একটা অবজেক্ট এখানে আসলো। আসার পর কি হলো, আসার পর কি হবে, এই অবজেক্ট দিয়ে কি করব, এটা তো পার্সন ক্লাসের অবজেক্ট, এই পার্সন ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা কি পার্সন ক্লাস থেকে প্রপার্টি এবং মেথডকে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে কি আমরা পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে পাস করে দিয়েছি। হ্যাঁ, তাহলে কি অবজেক্ট অফ পার্সন এটা এখানে আসবে। হ্যাঁ, এটা তো একটা পার্সন ক্লাসের অবজেক্ট। সে এটা দিয়ে কি করবে, সে এখানে কি করতেছে, সে এটা দিয়ে আবার নেমস নেমস যে পার্সন ক্লাসের যে নেমস যে ইটা মেথডটা আছে সেটাকে অ্যাক্সেস করবে। হ্যাঁ, সেটাকে অ্যাক্সেস করলো, সেখানে কি আছে, সেখানে একটা অ্যারে আছে। হ্যাঁ, অ্যারের 3টা এলিমেন্ট, একটা হচ্ছে সাকিব, ওজাহের আর রাকিব, এই নামে একটা অ্যারে আছে। এই অ্যারেটা কি রিটার্ন করে দিবে। তো এখানে আমরা কি করব, কি পাবো, এখানে আমরা একটা অ্যারে পাবো। হ্যাঁ, এই অ্যারেটা রিটার্ন করে দিবে। এই অ্যারেটা আমরা কোথায় আবার অ্যাসাইন করে দিতেছি, জমা রাখতেছি যে এই বুক ক্লাসের যে প্রপার্টি আছে অথরস। হ্যাঁ, সেই অথরস এর মধ্যে আমরা জমা রাখতেছি। হ্যাঁ, তো আমরা এখন যদি করি, এটা কি এটা তো একটা অ্যারে। তো আমরা যদি বুক ক্লাসের যে অথরস যে প্রপার্টি আছে সেটাকে যদি প্রিন্টার করি, তাহলে কি পাবো, একটা অ্যারে পাবো। হ্যাঁ, সেই অ্যারে কিভাবে, এই অ্যারেটা কি হবে, সেই অ্যারেটা যে এখানে যে অ্যারেটা আছে সেটা। হ্যাঁ, এই অ্যারেটা এখানে এসে জমা হবে। তো আমরা এখানে যদি করি বুক বুক তারপর কি অথরস অথরস। হ্যাঁ, এটাকে যদি প্রিন্টার করি, এই যে প্রপার্টিসটাকে, হ্যাঁ, তাহলে কি পাবো, এই অ্যারেটা পাবো। হ্যাঁ, এই অ্যারেটা পাবো। এবার আমরা এটা আউটপুট দেখি ব্রাউজারে। ব্রাউজারে দেখেন, ওই যে এটা কল করেছি বুক ক্লাসের অথরস যে প্রপার্টিটা, সেটা কি একটা অ্যারে। হ্যাঁ, সেই অ্যারে 3টা এলিমেন্ট আছে। প্রথম এলিমেন্ট হচ্ছে সাকিব, দ্বিতীয় এলিমেন্ট ওজাহের, তৃতীয় এলিমেন্ট হচ্ছে রাকিব। হ্যাঁ, এটা পেয়েছি। হ্যাঁ, এটা কি আমরা বুঝতে পেরেছি কিভাবে কাজ করতেছে। হ্যালো হ্যালো। স্যার। হ্যাঁ, প্রথমে একটু জটিল মনে হচ্ছে, তাই না? জি স্যার। জটিল মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কেউ কি বুঝেছেন? হ্যাঁ, আমরা কি আরেকবার ডিসক্রাইব করবো? জি স্যার, আলোচনা করেন স্যার। হ্যাঁ, দেখেন এখানে কি করতে, যে প্রথম যে দুটা উদাহরণ দিয়েছিলাম সেটা কি বুঝেছিলেন, যে আপনার যে ইন্টিজার, হ্যাঁ, প্যারামিটার জি আপনার স্যার, এগুলো বুঝেছি।
প্যারামিটারের টাইপ যে ইন্টিজার, হ্যাঁ, তারপরে যে অ্যারে, হ্যাঁ, টাইপ করেছিলাম, এটা বুঝেছিলেন? জি স্যার। এবার আমরা করেছি কি, এবার আমরা একটা প্যারামিটার দিয়েছি, যে প্যারামিটারটা কি হবে, একটা অবজেক্ট। অবজেক্টটা তৈরি হয় কিসে থেকে, একটা ক্লাস থেকে, হ্যাঁ। সেই অবজেক্টটা হবে কিসের, কোন ক্লাসের অবজেক্ট, আমরা উল্লেখ করে দিচ্ছি, ক্লাসের নাম এখানে উল্লেখ করে দিচ্ছি, সেটা হবে পারসন ক্লাসের অবজেক্ট, হ্যাঁ। এছাড়া যদি আমরা অন্য কোনো ক্লাসের অবজেক্ট দেই, তার সেখানে সে কাজ করবে না। তো এখানে দেখেন, এখানে আমরা কি, যে পারসন ক্লাসের অবজেক্ট এখানে আমাদেরকে পাস করতে হয়েছে, হ্যাঁ। এই যে এখানে বুক অথরে, তো এখানে এখানে যদি আমরা অন্য কোনো ক্লাসের অবজেক্ট দেই, যেমন আমাদের বুক ক্লাসের অবজেক্ট আছে, হ্যাঁ, বুক, এটা যদি আমরা পাস করি, এটা কি কাজ করবে? দেখেন এরো দিচ্ছে, হ্যাঁ, কি বলতেছে, এই যে আনকোড টাইপ এরর, হ্যাঁ, আর্গুমেন্ট 1 পাস টু বুক ক্লাসের, হ্যাঁ, বুক আন্ডারস্কোর অথরস বুক প্রপার্টি মাস্ট বি অ্যান ইনস্টেন্স অফ পারসন, হ্যাঁ, অবশ্যই হতে হবে পারসন ক্লাসের একটা ইনস্টেন্স, ইনস্টেন্স মানে কি, একটা অবজেক্ট, হ্যাঁ, অবশ্যই পারসন ক্লাসের একটা অবজেক্ট হতে হবে, একটা ইনস্টেন্স হতে হবে, হ্যাঁ। দা কি লিখছে, তারপরে ইনস্টেন্স অফ বুক গিভেন, হ্যাঁ, আমরা কি দিয়েছি, বুক ক্লাসের ইনস্ট্যান্স, হ্যাঁ, বুক ক্লাসের অবজেক্ট সেখানে আমরা পাস করেছি, হ্যাঁ, দেখেন বুক ক্লাসের আমরা অবজেক্ট পাস করে দিয়েছি, সেজন্য সে ভুল ধরেছে। এখানে তো ওই যে, হ্যাঁ, এখানে যে মেথডটা লিখেছি, এখানে মেথড আমরা কি দিয়েছি, একটা মেথডের প্যারামিটার হবে একটা অবজেক্ট, সেটা কোন ক্লাসের হবে, পারসন। তো এখানে যদি আমরা অন্য কিছু দেই, ইন্টিজার কোনো ভ্যালু দেই অথবা অ্যারে দেই, অন্য স্ট্রিং দেই, সেটা তো ভুল ধরবেই। এমনকি অন্য কোনো ক্লাসের যদি অবজেক্ট সেখানে ই করি, পাস করি, সেটাও ভুল ধরবে। সেটা অবশ্যই কি হতে হবে, পারসন ক্লাসের, হ্যাঁ, আমরা নির্দিষ্ট করেছি পারসন ক্লাসের অবজেক্ট, সেটা অবশ্যই হতে হবে, হ্যাঁ। দেখেন আমাদের এখানে উদাহরণ আমরা কি করেছিলাম, যে ক্লাস এটা, হ্যাঁ, মেথডটা কল করেছি, মেথডটা কল করে এটার অবজেক্ট হিসেবে দিয়েছিলাম কি, বুক ক্লাসের একটা অবজেক্ট, প্যারামিটার হিসেবে বুক ক্লাসের একটা অবজেক্ট দিয়েছিলাম, হ্যাঁ। অবজেক্টকে ইনস্ট্যান্স বলা হয়, ইনস্ট্যান্স অফ ক্লাস, হ্যাঁ, ক্লাসের ইনস্ট্যান্স। তো কি করবে, সেই জন্য আমাদেরকে কি ভুল ধরেছে, হ্যাঁ, ভুল ধরে কি লিখতেছে, যে টাইপ এরর, এখানে আমরা এখানে কি দিয়েছি, অবশ্যই হতে হবে ইনস্ট্যান্স অফ পারসন, পারসন ক্লাসের একটা অবজেক্ট হতে হবে, আমরা এখানে দিয়েছি কি, বুক ক্লাসের অবজেক্ট, হ্যাঁ। তো কি করতে হবে, আমাদেরকে এখানে অবশ্যই পারসন ক্লাসের অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টকে এখানে প্যারামিটার পাস করতে হবে। তো পারসন ক্লাসের অবজেক্ট তৈরি করতে হলে কি করতে হবে, আমাদের পারসন ক্লাসের সাথে আমরা এখন যে 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 ফাইলে কাজ করতেছি, হ্যাঁ, typing.php, এই ফাইলের একটা কি করতে হবে, লিংক অ্যাপ থাকতে হবে, হ্যাঁ। সেই লিংক অ্যাপটা আমরা করেছি কি, ইনক্লুড দিয়ে, হ্যাঁ, ইনক্লুড লিখে তারপর কি করেছি, যে ফাইলের নাম, পারসন ক্লাসে যে ফাইল আছে সেই ফাইলের নাম আমরা এখানে দিয়ে দিয়েছি, হ্যাঁ, পারসন.php তে। তো এখন কি করতে পারবো, এই ফাইল থেকে আমরা পারসন ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ। তো আমরা পারসন ক্লাসটাকে অ্যাক্সেস করি, যে পারসন ক্লাসকে অ্যাক্সেস করলাম, পারসন ক্লাস থেকে একটা নতুন অবজেক্ট তৈরি করলাম, হ্যাঁ। নতুন অবজেক্ট তৈরি করতে হলে কি, এটা আমরা সবাই জানি, যে নিউ, তারপরে ক্লাসের নাম লিখতে হবে। তো নিউ পারসন লিখে পারসন ক্লাসের একটা আমরা অবজেক্ট তৈরি করেছি, হ্যাঁ, তৈরি করে নাম দিয়েছি কি, অবজেক্ট অফ পারসন, হ্যাঁ। তো এখন কি, এখন আমাদের কি, বুক আন্ডারস্কোর অথর, এই মেথডটাকে কল করতে হলে অবশ্যই এর প্যারামিটার হিসেবে পারসন ক্লাসের একটা অবজেক্ট পাস করতে হবে প্যারামিটার হিসেবে। তো পারসন ক্লাসে আমরা একটা অবজেক্ট তৈরি করেছি, সেই অবজেক্টটাকে আমরা এখানে পাস করে দেই প্যারামিটার হিসেবে। এবার কোনো আমাদের ভুল ধরবে না, হ্যাঁ। আগের কোডটা বুঝে আগেরটা আমরা ইয়ে করি, হ্যাঁ, এটাকে আবার রান করি, দেখেন এবার কোনো ভুল ধরে নাই, হ্যাঁ। কারণ কি, এবার আমরা পারসন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে সেটাকে প্যারামিটার হিসেবে পাস করেছি। তো পারসন ক্লাসের অবজেক্ট তৈরি করে তাকে যদি প্যারামিটার হিসেবে পাস করলাম, এখন দেখি কি হবে, এখন কি হবে, সে যাবে কি, আমাদের বুক ক্লাসের বুক আন্ডারস্কোর অথর মেথডে যাবে, গিয়ে কি করবে, প্যারামিটার হিসেবে পারসন ক্লাসের একটা অবজেক্টকে পাস করে দিবে, হ্যাঁ। অবজেক্ট অফ পারসন, এটা কোথায় যাবে, এটা এখানে এখানে যাবে, তাই না, হ্যাঁ, এখানে যাবে। এখানে এসে কি হবে, ওই, হ্যাঁ, তার নামটা এখন ধারণ করবে কি, পারসন নামে ধারণ করবে, হ্যাঁ, এই অবজেক্টটা এসে কি করবে, এই অবজেক্টটা এখন কি করতেছে, এই অবজেক্টটা আমার ইটাকে, এই যে পারসন ক্লাসের যে একটা আছে, মেথড আছে নেমস নামে, তাকে অ্যাক্সেস করতে হবে, করতেছে। আর আমরা জানি
যে কোনো একটা ক্লাসের প্রপার্টি এবং মেথডকে অ্যাক্সেস করতে হলে কি করতে হয়, তার অবজেক্ট তৈরি করে অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে হয়। তো আমরা তো এখানে একটা অবজেক্ট তৈরি করেছি, হ্যাঁ, তৈরি করে সেই অবজেক্টটাকে পাস করেছি, যে আমাদের যে অবজেক্ট অফ পারসন, হ্যাঁ, এটাই তো এখানে আসতেছে, হ্যাঁ, এটা তাই না, এটা আসতেছে। তো এটা দিয়ে আমরা কি করতেছি এখন, নেমস যে এইটা আছে মেথডটা, এটাকে আমরা অ্যাক্সেস করতেছি। দেখেন যে পারসন ক্লাসের নেমস মেথডটাকে অ্যাক্সেস করতেছি। নেমস মেথডটাকে অ্যাক্সেস করলে কি হবে, নেমস মেথডের বডিতে কি লেখা আছে, বডিতে লেখা আছে সে কি করতেছে, রিটার্ন করতেছে একটা অ্যারে। হ্যাঁ, সেই অ্যারের মধ্যে কি 3টা এলিমেন্ট আছে, সাকিব, উজায়ের, রাকিব। হ্যাঁ, একটা এলিমেন্ট করতেছে, তাহলে এটা কল করলে কি পাবো, আমাদের আমরা একটা অ্যারে পাবো, অ্যারে আমাদেরকে রিটার্ন করে দিবে। হ্যাঁ, একটা অ্যারে আমরা রিটার্ন করবো। তো এই ফাংশনটা কল করলে কি হবে, আমরা একটা অ্যারে পেয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের এখন কি আছে এখানে, এটা কল করার মাধ্যমে আমরা একটা অ্যারে পেয়েছি, অ্যারে রিটার্ন করেছি। এখানে আমরা কি একটা অ্যারে জমা হয়েছে, এই যে অ্যারেটা কোনটা, অ্যারেটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা পেয়েছি। এটা আমরা কি করেছি আবার, যে ইকুয়াল টু যদি কি করে অ্যাসাইন করা হয়, অ্যাসাইন করেছি, ইকুয়াল টু চিহ্ন ডান পাশে যে বাম পাশে যে ভেরিয়েবল থাকবে সেখানে জমা হবে ডান পাশে। হ্যাঁ, এখানে যা থাকবে, যে এখানে এটার ভ্যালু হচ্ছে কি আমাদের এই অ্যারেটা। তো এটা আমরা জমা রাখবো কোথায়, এই ইয়ের মধ্যে, অ্যারে অথর নামে, বুক ক্লাসের যে অথর নামে যে প্রপার্টি আছে সেখানে জমা রাখবো। তো সেখানে আমরা জমা রেখে দিলাম। আর ক্লাসের ভিতরে কোনো প্রপার্টিজ কে অ্যাক্সেস করতে হলে কি করে, দিস কিওয়ার্ড দিয়ে দিতে হয়। হ্যাঁ, তাহলে দিস কিওয়ার্ড দিয়ে আমরা অথর এই প্রপার্টিটা লিখলাম। তো অথর প্রপার্টিতে কি হবে, আমাদের এই অ্যারেটা জমা হবে। হ্যাঁ, তো এখন কি করব, এরপরে আমরা কি করতেছি, এরপরে এরপরে আমরা করতেছি কি, এই যে এই অথর, যে অথরের মধ্যে কি আছে, এখন আমাদের এই অ্যারেটা জমা আছে, এই অথরটাকে আমরা প্রিন্টার করে দিচ্ছি। তাহলে কি সে আমাদেরকে দেখাবে, এই অ্যারেটা আমাদেরকে দেখিয়ে দেবে। দেখেন এই অ্যারেটা আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, এবার কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, এভাবে আমরা পিএসপি তে টাইপ হিন্টিং করতে পারি। হ্যাঁ, কোনো ক্লাসের অবজেক্টকে টাইপ হিন্টিং করে প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি। এবার কি বুঝেছি আমরা? হ্যালো, হ্যাঁ, হৃদয় বুঝেছেন? রাকিব, রাকিবুল ইসলাম, ওজায়ের, জি স্যার, কিছুটা বুঝেছি স্যার। আচ্ছা, সাকিব জি স্যার, বুঝতে পেরেছেন? জি স্যার, একটু জটিল লাগছে তো এই টাইপ হিন্টিং এর ব্যবহারটা আমরা লারাভেলে অনেক দেখব। লারাভেলে এটার ব্যবহারটা অনেক পাবেন। যে আপনি একটা ফাংশন লিখবেন, ফাংশনে দেখবেন এই টাইপ হিন্টিং একটা মেথড গুলো ফাংশনের ভিতর, সরি একটা কন্ট্রোলার লিখবেন, কন্ট্রোলার কি একটা ক্লাস। হ্যাঁ, সেই কন্ট্রোলারের মধ্যে একটা মেথড লিখবেন, সেই মেথডে দেখবেন এভাবে টাইপ হিন্টিং করা হচ্ছে, আরেকটা ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে টাইপ হিন্টিং করে করা হচ্ছে। এর মাধ্যমে অল্প কোড লিখে অনেক কাজ করা যায়। হ্যাঁ, কোডটাকে রিউজ করা যায়। সে ধরেন একটা উদাহরণ দেই, যে আপনার 2টা ক্লাস আছে। হ্যাঁ, আপনার একটা আছে ধরেন হ্যাঁ, লাইব্রেরি একটা ক্লাস আছে, সেই লাইব্রেরির মধ্যে কি আবার বুক নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, আরেকটা ক্লাস আছে আপনার স্টুডেন্ট নামে। হ্যাঁ, তো স্টুডেন্ট ক্লাসের মধ্যে কি করেছেন, আপনি একটা মেথড লিখেছেন, যে অল মেথডের নাম দিয়েছেন যে অল স্টুডেন্ট। হ্যাঁ, তো অল স্টুডেন্ট করবে কি, অল স্টুডেন্ট মেথডের মধ্যে আবার কিছু কোড লিখেছেন, সেই কোডগুলোতে কি করেছেন, অনেকগুলো কোড লিখেছেন। সেই কোডগুলোর কাজ কি, সেই কোডগুলোর কাজ হচ্ছে ডাটাবেস থেকে যে স্টুডেন্ট যে টেবিল আছে, ডাটাবেজের যে স্টুডেন্ট টেবিল আছে, সেই স্টুডেন্ট টেবিল থেকে সবগুলা অ্যাক্টিভ স্টুডেন্টদেরকে সে নিয়ে আসবে, নিয়ে এসে আপনাদেরকে রিটার্ন করবে। তো আপনি করলেন কি, আপনি এখন লাইব্রেরি নামে একটা আরেকটা ক্লাস আছে, আপনার ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে একটা মেথড আছে যে স্টুডেন্ট। হ্যাঁ, মানে কোন কোন স্টুডেন্ট আপনার স্কুলে কতজন স্টুডেন্ট আছে সেটা আপনার দরকার লাইব্রেরিতে, সেটা আপনি করবেন, যে তারা তো আপনার লাইব্রেরিতে হবে থেকে বই নিবে। হ্যাঁ, তো ওটা জানার জন্য কি, লাইব্রেরি যে মেথড আছে, ক্লাস আছে, সেই ক্লাসে আবার একটা মেথড লিখলেন। হ্যাঁ, সেই মেথডের মধ্যে আপনি কি দিলেন, যে স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট নামে একটা মেথড লিখলেন, সেখানে আপনার টোটাল স্টুডেন্টটা রিটার্ন করবে। তো ওটার জন্য ওই ক্লাসের ওই মেথডের ভিতরে পুরো কোডটা লেখার দরকার নাই, পুরো আপনার ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবেন পুরো স্টুডেন্টদের, সেই কোডটা লেখা নেই, দরকার নাই। সেখানে করবেন কি, সেখানে আপনার এই যে প্যারামিটারের মধ্যে করবেন, স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট দিয়ে দিবেন। হ্যাঁ, এই দিয়ে সেই অবজেক্ট দিয়ে যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে যে মেথডটা লিখেছেন স্টুডেন্ট নিয়ে আসার জন্য, অল স্টুডেন্ট। হ্যাঁ,
সেই মেথডটাকে এখানে চিনিয়ে দিবেন। তাহলে কি হবে, তাহলে কি করবে, এটা যখন কল করবেন সে করবে কি, স্টুডেন্ট যে ক্লাস আছে ক্লাসের যে অল স্টুডেন্ট মেথড আছে, অল স্টুডেন্ট মেথডটা রান করবে, রান করে সব কতজন স্টুডেন্ট আছে তার লিস্ট আপনাকে নিয়ে আপনাকে রিটার্ন করবে, এরকম একটা লিস্ট রিটার্ন করে দিবে। হ্যাঁ, কতগুলো স্টুডেন্ট আছে। হ্যাঁ, এটাতে আমরা একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে দেখলাম। হ্যাঁ, ওটা হবে কি একটা মাল্টি ডাইমেনশন অ্যারে হবে, তো ওটা আপনাকে রিটার্ন করবে। তো ওটা করবেন কি, পরে আপনি যে আপনার যে লাইব্রেরি ক্লাস আছে, লাইব্রেরি ক্লাসের ধরেন একটা মেথড প্রপার্টিজ নিলেন যে স্টুডেন্ট নামে, সেই স্টুডেন্ট প্রপার্টিজ আপনি দিয়ে দিলেন, তখন কি হবে, তো এই স্টুডেন্ট প্রপার্টিজে আপনি সবগুলা স্টুডেন্টের একটা লিস্ট পেয়ে যাবেন। তো এখানে কি আপনাকে এক লাইনে এক কোডে হয়ে যাবে। বাকি কোডটা আপনি কোথায়, ওই আপনার স্টুডেন্ট ছিল যে স্টুডেন্ট ক্লাসে, ওখানে ধরেন আপনি 10 লাইন কিংবা 12 লাইন একটা কোড হলো, ওইটা তাহলে কি এভাবে আমরা কোড ইউজ করতে পারি, সহজে কাজ করতে পারি। এটা আপনার ইয়ার মধ্যে লারাবেলে অনেক দেখবেন। হ্যাঁ, এই ফাংশনটা যখন আমরা কল করব, এর প্যারামিটার অবশ্যই কি হতে হবে, পারসন ক্লাসের একটা অবজেক্ট হতে হবে। বলেন, এরপর বলেন। পার্সন ক্লাসে তারপর স্যার এই অথর তার মধ্যে স্যার এই যে পার্সন এটা রেখে দিতে হবে।